হ্যাঁ অ্যাক্সেস দিতে পারে না এখনো পারে না এখনো। ভাই কথা বলতে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের সবাইকে আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এটা ভাবার দরকার নাই যে অ্যাকাউন্টিংয়ের স্যার হচ্ছে ইংরেজি ক্লাসে কি করছেন। আপনাদের ইংরেজি ক্লাস মোহাইমিনুল স্যার নেবেন। তবে তার আগে আমার পক্ষ থেকে দুই একটা কথা বলার সুযোগ যেহেতু আমি পাইছি, আমি একটু শুরু করে দিতে চাই। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে অবস্থিত মোট 7টা কলেজ নিয়ে, এবং এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেহেতু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, সো এটার গুণগত মান অত্যন্ত পরিমাণে ভালো। আর এটার যে ভর্তি পরীক্ষা বিগত বছরগুলোতে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিত, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলেই অতীতে হয়ে আসছে। সো এবছর থেকে যেহেতু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় তারা আলাদা নিজস্বভাবে তারা ভর্তি পরীক্ষা শুরু করে যাচ্ছে, সো পরীক্ষার প্রশ্ন ধরন আশা করি একই রকমেরই থাকবে। এবং এই ইংরেজির যে বিষয়টা, যে ইংরেজিতে পাশ করার যেই একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আছে যে গ্রামার ভালো পারি না, ভোকাবুলারি মনে থাকে না, এই কমার্সের স্টুডেন্টদের যেই দুর্বলতাটা এইটা কাটিয়ে ওঠার জন্য আমাদের আই এডুকেশনে আমাদের সবার প্রিয় আমার স্নেহের মোহাইমিনুল স্যার, স্নেহের বললাম কারণ ও কিন্তু বয়সে আমার চাইতে একটু ছোট, তবে মাশাল্লাহ স্বাস্থ্য, চেহারা, ছবি, চুলের দিক থেকে সব দিক থেকে সে আমার সিনিয়র। তো আমার খুব পছন্দের একটা ছোট ভাই, অত্যন্ত ভালো মানের ইংরেজি পড়ান, এবং তিনি ইনশাল্লাহ আপনাদেরকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য কী রকমের প্রস্তুতি নেওয়ার দরকার হবে ইংরেজি বিষয়গুলোতে ইনশাল্লাহ, আমি যেমন গত দিনের ক্লাসে আপনাদেরকে অ্যাকাউন্টিংয়ের একদম টপিক ওয়াইজ বিশ্লেষণ করে ভেঙে ভেঙে পড়াই দিয়েছিলাম, যাতে আপনাদেরকে পূর্ণ কনসেপ্ট যাতে তৈরি হয়ে যায়, কি পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। যে ফার্স্ট হইতে চান তার জন্য পড়ার প্যাটার্ন একরকম, আর যার কোনো রকম চান্স পাওয়ার দরকার তার তো ভাই সব পড়ার দরকার নাই, একটু ফাঁকি ঝুঁকি দেওয়ার দরকার আছে। সো কিভাবে অল্প পরিশ্রমে ফাঁকি ঝুঁকি দিয়ে চান্স পাওয়া যায় সেটাই ইনশাল্লাহ মোহাইমিনুল স্যার আপনাদের সাথে শেয়ার করবে। তো মোহাইমিনুল স্যারের এটা হচ্ছে সি ইউনিটের প্রথম ক্লাস। তো আমরা সি ইউনিটের যারা আসি আই এডুকেশন সবাই তারা আমরা মিলে মোহাইমিনুল স্যারকে স্বাগত জানাচ্ছি। মোহাইমিনুল স্যার তার দীর্ঘ 15 বছরের ইংরেজি পড়ানোর অভিজ্ঞতার সর্বোচ্চটুকু আপনাদের মাঝে ইনশাল্লাহ বিলিয়ে দিয়ে যাবেন। কোনো কিছুই বাসায় নিয়ে যাওয়া যাবে না, সব কিছু স্টুডেন্টদেরকে দিতে হবে, এবং আমাদের যতগুলো স্টুডেন্ট আছে আজকের ক্লাসে লাইভে সবাই যাতে নিশ্চিত চান্স পায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ মোহাইমিনুল স্যার করবে। এজন্য যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবেন, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করেন, যাতে মোহাইমিনুল স্যার একটু বেশি পরিমাণে স্টুডেন্ট দেখে একটু বেশি পরিমাণ কমন যাতে আপনাদেরকে দিয়ে যেতে পারে। আমি মোহাইমিনুল স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসে। থ্যাংক ইউ স্যার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে সি ইউনিটের ফার্স্ট ক্লাস আবার, তাই তো? অনেক দিন ধরে পেজে তোমরা সবাই ক্লাস করতেছো, তো আজকে আমরা স্পেসিফিকভাবে কিছু সি ইউনিট নিয়ে কথাবার্তা বলবো। সি ইউনিটের প্রিপারেশন কেমন হওয়া উচিত, এবং আপনার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এটা আমরা এত গুরুত্ব কেন দিচ্ছি। আপনাদের অনেকে আমাকে বলেন এরকম, ভাইয়া আপনারা তো মনে হয় ঘোর বিরোধী ছিলেন যখন 7 কলেজের অধীনে ছিল, আপনারা তো ট্রল করে বলতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় মিরপুর শাখা, এই যে অনেক রকম ট্রল করতেন। আমি এগুলো করিনি ভাই। আরেকটা কথা হচ্ছে, কেউ যদি করে থাকে দায়ভার আমার না। এরপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা, আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আমরা কেন আরোপ করছি। দেখেন, আমরা সবাই ঢাকায় থাকতে চাই, কারণ ঢাকায় থাকলে আপনার বেটার অপরচুনিটিস পাওয়া যায়, আপনার কমিউনিকেশন স্কিল বলেন, জীবন যুদ্ধের কথা বলেন, সব দিক থেকে আপনি অনেকখানি আগায় থাকতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা এটার কথা এত জোর দিচ্ছি। দ্যাটস ওয়াই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এত তাড়াতাড়ি ফোকাসে আসছে, দ্যাটস ওয়াই বিউপি অনেক ফোকাসে আসছে, রাইট? তো এইবারে আপনার ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের প্যাটার্নটা কেমন হতে পারে, তো আপনি যদি অধিভুক্ত কোশ্চেনগুলো দেখেন, ওই কোশ্চেনগুলো এবং নতুন বিশ্ববিদ্যালয় হিসাবে সবার পরে যেহেতু পরীক্ষা হচ্ছে, কোশ্চেন প্যাটার্ন বলাই যায় যে খুবই
সাধারণ মাপের একটা কোশ্চেন পাবেন আপনি, যেটা অনেক বেশি জটিল হবে না, যেগুলো আপনি ফ্রিকোয়েন্টলি বারবার পরীক্ষার জন্য আপনি প্রিপারেশান নেন, বারবার দেখেন, ওইগুলোই আশাবাদী যে ওইগুলো থেকে কোশ্চেনগুলো কমন পড়বে। এগুলো নিয়ে আসলে প্যারা খাওয়া লাগবে না। আমরা আস্তে ধীরে পুরোটাই কথা বলবো, আমরা কিছু পড়িয়ে নিই, দেন আমরা আলোচনা করতে থাকছি, রাইট? একদম কমন প্যাটার্নের কোশ্চেনগুলো আমরা দেখবো একদম। আজকে আমি কিছু প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস করাতে করাতে কিছু থিওরিও আলোচনা করবো ইনশাআল্লাহ, যেটা আপনারা গত যে 5টা বা 6টা ক্লাস নিয়েছি আমি পেজে দেখেছেন, ওই অনুপাতে ক্লাসগুলো চলবে। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আর সিউটের বাচ্চারা তোমরা যে যেখানে যে অবস্থায় আসো একটু আমাদের একটু মেনশন দিয়ে দিবা সবাইকে, সবাই যাতে ক্লাসে উপস্থিত হতে পারে, সবাই যাতে ক্লাসটি করার সুযোগ পায়, একটু সবাইকে মেনশন দিয়ে দিবা, সম্ভব হলে শেয়ার করে দিবা, রাইট? কে কোথায় থেকে দেখছো আমাদের সিইউটি স্টুডেন্টরা একটু জানাই দিবা। আসসালামু আলাইকুম। আপনার ক্লাসে ফেক যে ফানগুলো করেন ওইগুলোর জন্য ক্লাসটা আরও মজা হয়ে যায়। কি বলো, ফেক ফান করবো কেন? আমি তো সিরিয়াসলি কথা বলি। আচ্ছা, আসেন একটু ক্লাসটা দ্রুত একটু মেনশন শেয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, আসেন খাদিজা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রমি আক্তার বিথি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রাইট, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন একদম কমন ধাঁচের কোশ্চেনগুলোই আমরা পাবো, যেহেতু কমন ধাঁচের কোশ্চেনগুলোই পাবো, তো ওই জায়গাগুলোতে কোশ্চেনগুলো কেমন হতে পারে আসেন একটু দ্রুততার সাথে আমরা একটু দিয়ে দিব। আসেন আমরা ক্লাস লেকচার আজকে যেটা নিচ্ছি, আমরা একদম বাছাই করা যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাকে জানতেই হবে। দেখেন 1 নম্বর কোশ্চেনটা কতবার পরীক্ষায় আসছে, আমরা এই ধরনের কোশ্চেনগুলো বাছাই করেছি, যেগুলোতে হালকা একটু প্রবলেমের মতো হতে পারে। আমরা জানি আপনাদের প্রবলেম নাই, তারপরেও বলছি। তো আমরা এগুলো বেসিক সহ আলোচনা করে যাব, যাতে আপনাদের আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হয়। আনামুল শেখ খুলনা চুইস হলো অনেক মজা, আমি খেতে গিয়েছিলাম একবার, রাইট? সাদিয়া আক্তার সেতু, তুমি লেট কামার, অনেক পরে এসেছো, আসো। আমরা একটু সবাইকে মেনশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে? 1 নম্বর কোশ্চেনের উত্তর করতে থাকেন, আমি ব্যাখ্যা করতে থাকি। বহুতবার পরীক্ষায় পড়ছে, আকাশে যতগুলো তারা ততবার পরীক্ষায় পড়ছে, রাইট? তো আমরা জানি যে যেহেতু শেষের দিকে পরীক্ষা হচ্ছে এবং নতুন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো খুবই নর্মাল টাইপের কোশ্চেন হবে, যাতে এই কোশ্চেনগুলো ভুল না হয়। আসেন দেখেন 1 নম্বর কোশ্চেন বলছে দেয়ার ওয়ার ড্যাশ গেস্ট দেন আই এক্সপেক্টেড। তাইলে এই জায়গাটাতে আমরা গ্যাপের পরের অংশটা আগে খেয়াল করে দেখবো যে এখানে কি আছে। হ্যাঁ, অতিথি ওই যে একটা গান আছে না, অতিথি কাপ যায়গি নাকি একটা অক্ষরের গান আছে না, আমি জানি না আসলে, এই যে কি যেন অশ্লীল সিনেমা টিনেমা হয় আসলে। আসেন দেখেন এবার আমরা গেস্টের দিকে যদি খেয়াল করি, এবার দেখেন সামনে কি, তাহলে এখানে আমি সামনে সবগুলো দেখতে পাচ্ছি কি ডিটারমিনার। তার মানে ডেফিনেটলি আমার এখানে আচ্ছা ফাঁকে বলছেন, আচ্ছা। এবার দেখেন তাহলে আমরা যদি বলি ডিটারমিনার থেকে কোশ্চেন আসছে, তাই তো? ডিটারমিনারে হাত দিতে গেলে সবার আগে নাউনে হাত দিয়ে দেখতে হয়, নাউনটার কি অবস্থা, এটি কি ভালো আছে, সুস্থ আছে নাকি মারা গিয়েছে, আমাকে ওইটা চেক করে আসতে হবে যে নাউন কি সুস্থ কি না। আসেন তালুকদার বলছে ভাই আপনার হাসিটা সেই, তোমার ভাবিরা ওই কথাই বলে যে আমার হাসিটা সুন্দর, চেহারা সুন্দর না হলে হাসিটা সুন্দর, রাইট? মানুষ মরে গেল চোখ দুটা ভালো আছে আর কি। আসেন তাহলে এবার দেখেন আমরা সোজা বাংলা কথায় একটা কথা মনে রাখবেন, যে নাউনটা প্লুরাল, যে নাউনটা কি বললাম প্লুরাল, যে নাউনটা প্লুরাল সেটা 100% কাউন্টেবল, রাইট? আমি আবার বলছি যে নাউনটা প্লুরাল সেটা 100% কাউন্টেবল, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আমি আবার বলছি যে নাউনটা হচ্ছে প্লুরাল সেটা 100% কাউন্টেবল হবে, এটা নিয়ে কোনো রিপোর্ট নেই। কারণ আমরা জানি আনকাউন্টেবল হচ্ছে জন্মসূত্রে, এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? আর কাউন্টেবল নাউন এটা কি হতে পারে বলছে ভাই, এটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। তার মানে কি প্লুরাল কি আনকাউন্টেবল হওয়ার কোনো সক্ষমতা আছে? বলছে না, আনকাউন্টেবল শুধুমাত্র সিঙ্গুলার, আর কাউন্টেবল কি সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে। তাহলে আমি এটা বলতে পারি না যদি কোনো নাউন প্লুরাল চলে আসে, কি চলে আসে বাচ্চারা, প্লুরাল চলে আসে, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া ধুম করে আমরা সেটাকে কি বলবো, তাহলে ধূপ করে সেটাকে আমরা কাউন্টেবল বলে ফেলবো। কি বলে ফেলবো? কাউন্টেবল বলে ফেলবো। ঝামেলা শেষ। তাহলে প্রথম স্টেপে আমি কোনো মানে মুখস্থ বিদ্যায় যাই নাই, কিচ্ছুতে যাই নাই, জাস্ট আমি একটু নলেজ খাটাইছি। নলেজটা কি যে ভাইয়া নাউনটা হচ্ছে প্লুরাল দেওয়া আছে, আর যেহেতু প্লুরাল দেওয়া আছে আমার এটা নিয়ে টেনশিত হওয়ার কিচ্ছু নাই, আমি এটা কোনো চিন্তাও করতে যাব না, 100% সেটা কি হবে বলছে ভাইয়া কাউন্টেবল হবে। মেনশন দাও বাচ্চাদের একটু দ্রুত, একটু শেয়ার করে মেনশন দিয়ে একটু জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? আসেন, এছাড়া বিবাহ হবে না, কি হবে না, বিবাহ হবে না, পরে আবার আমাদের দোষ দিও না। আসেন তাহলে এবার আমরা এটাকে বলছি কাউন্টেবল। কাউন্টেবল হলে আমরা জানি লিটিল বা লেস এই দুটা হচ্ছে
আনকাউন্টেবলের সাথে বসে, তাই তো? তার মানে দুইটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে অপশন আছে আমার হাতে দুইটা, একটা হচ্ছে ফিউ আর একটা হচ্ছে ফিউয়ার। আমি দুটার মধ্যে কোনটা নেব? একটু দ্রুত একটু উত্তর করে ফেলবেন। এক নম্বরে দ্রুত আপনারা উত্তর করতে থাকবেন। এখনও কেউ উত্তর করেননি যে উত্তরটা কি হতে পারে, কি হতে পারে, উত্তর করতে থাকেন। আসেন, তাইলে আমি ফিউ নিব নাকি ফিউয়ার নিব? দেখেন, আমি এই জায়গাটিতে যদি এরকমটা বলি, দেখো আমি যদি এরকমটা বলি হি ইজ টলার দেন শি, তাই না? আমি এরকম বলতে পারি হি ইজ টলার দেন শি। তো এই সেন্টেন্সটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা বলি কি, এই বেড়ি মানুষের চাইতে বেড়া মানুষটা কি? বলছে ভাইয়া বেড়া মানুষটা হচ্ছে লম্বা। এই বেড়ি মানুষের চাইতে বেড়া মানুষটা কি? তাহলে আমি বলছি এই বেড়ি মানুষের চাইতে বেটা মানুষটা হচ্ছে লম্বা। বেড়ি মানুষের চাইতে বেটা মানুষটা কি? লম্বা, তাই না? স্বাভাবিকভাবে তো নর্মালি ছেলেরা একটু ওই যে অমিতাভ বচ্চনের মতো লম্বাই হয়, আর মেয়েরা একটু জয়া বচ্চনের মতো একটু খাড়োই হয়, তাই না? তাহলে এবার দেখেন বলছে হি ইজ টলার দেন শি, বেড়িটার চাইতে বেটাটা কি? লম্বা। এখানে দেখেন তার মানে তুলনা হয়ে গেছে। টল থেকে আপনি কি বলেছেন? টল থেকে টলার বলেছেন, তাই না? টল থেকে টলার। এবার আসেন, এই যে চিহ্নটা কি দেওয়া আছে? দেন। দেন মানে কি বলি আমরা? আমরা দেন মানে আমরা বলি তুলনা, রাইট? দেন মানে আমরা কি বলি বলো না? তাহলে দেন মানে আমরা বলি তুলনা। তাহলে এই যে দেখেন, এটা একটা মতে মফিজ কোশ্চেন আমরা বলি, মতে মফিজ। মতে কি কোশ্চেন? মতে হচ্ছে মফিজ কোশ্চেন। কারণ এখানে তারা দিয়েই দিছে যে ভাইয়া দেন দেওয়া আছে। কি দেওয়া আছে? দেন দেওয়া আছে। তার মানে কি? দেন মানে কি হবে বলো না? তাহলে দেন মানে আমরা জানি দেন মানে হচ্ছে তুলনা, তার মানে তুলনামূলক রূপ লাগবে। তাহলে এবার আসেন, তাহলে দেন মানে তুলনা, তার মানে এই যে এখানে দেনের আগে যখন তুলনামূলক রূপ আপনি ব্যবহার করেছেন অ্যাডজেক্টিভের, তাহলে এই অ্যাডজেক্টিভেরও তুলনামূলক রূপ আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি অ্যাডজেক্টিভের তুলনামূলক রূপ আপনি ব্যবহার করতে পারেন, রাইট? অ্যাডজেক্টিভের তুলনামূলক রূপ আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এখানে কি দিতে পারেন? তাহলে এবার দেখেন, আমরা জানি ফিউয়ের কম্পারেটিভ ফর্ম যেটা, তুলনামূলক রূপ যেটা, সেটার নাম কি? সেটাই হচ্ছে ফিউয়ার। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে ভাইয়া উত্তরটা ফিউয়ার হবে। উত্তরটা কি হবে? যে ফিউয়ার হবে। ওকে, এমএসটি বালি বলছে বি ভেরি গুড। সে আবার সোমায়া হচ্ছে মেনশন দিয়েছে একজনকে, আল্লাহ তোমার ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠে এদিক, জমিনে বালা জমিনে ডাবা দিক, একটা না একাধিক বিয়ে করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসেন, এরকম মেনশন দিয়ে দিবেন একটু কাইন্ডলি। ওকে, আচ্ছা এবার আসেন, আচ্ছা এরপরে আসেন, এবার হ্যাঁ এটা গ্রামারের টপিক, তো কোনো যদি মানবিক স্টুডেন্ট মনে করে যে তাদের অ্যাকচুয়ালি ক্লাস করা দরকার, ডেফিনেটলি ক্লাস করতে পারবে, কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা সবাই ক্লাস করতে পারবে, পারলে তোমার বন্ধু বান্ধবদের ডাইককে নিয়ে আসো, আসো বাচ্চারা সবাই মিলে ক্লাস করি, সবাই মিলে কি করি? ক্লাস করি। তার মানে আমরা এখানে কি বলেছি? তাহলে আমরা এখানে বলছি তুলনামূলক রূপ, দ্যাটস আমরা বলেছি ফিউয়ার হবে। ওকে, আসেন এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি দেখেন 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি দেখেন, আমরা একাধারে যতগুলো টপিক আছে আমরা সবগুলোরই সাজেশনমূলক যে কোশ্চেনগুলো পড়ার মতো আমরা ট্রাই করব সেই টপিকগুলো থেকে আপনাকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য, যাতে পরীক্ষায় আপনি এই ধাঁচের কোশ্চেন আসলে উত্তর করতে পারেন। এবং স্বাভাবিক ভঙ্গিতে গ্রামারের কোশ্চেন আসলে আমরা সবগুলো টপিকের বাছাই করে যে কোশ্চেনগুলো আপনাকে সলভ করাচ্ছি, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা এখানে উত্তরটা কি আসে? ওকে, আচ্ছা এবার দেখেন, আচ্ছা এবার দেখেন এবার আমরা কি পাচ্ছি। আচ্ছা এবার মেনশন দিলে বুঝি এমন দোয়া করেন আপনি? হ্যাঁ, আমি অনেক দোয়া করতে পারি, ছোটোবেলার থেকে আমি কিছু দিতে পারি আর না দিতে পারি, দোয়াটা অন্তত একদম ঠিকঠাক দিতে পারি, কারণ ওখানে পয়সা দেওয়া লাগে না, তো পয়সা আসলে খুব কঠিন জিনিস। আসেন 2 নম্বর কোশ্চেনটার উত্তর করবেন। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? যারা শেয়ার দিতে সমস্যা হচ্ছে, সুন্দর করে এরকম করে দিয়ে তারপরে একটা হাইলাইট লিখে দিবেন। কি লিখে দিবেন? হাইলাইট করে দিবেন। এটা রিকোয়েস্ট ভাইয়ার। হ্যাঁ, বৃষ্টি বাদলের দিন, মানুষ হচ্ছে বউনে খিচুড়ি খাচ্ছে আর আমরা ক্লাস করতেছি, আমার যদি একাধিক বউ থাকতো অনেক জায়গায় খিচুড়ি খেতে পারতাম। আসেন, তাহলে এবার দেখেন বলছে তামারা নাকি সামারা, ও যাই হোক এটা বালিকার নাম দেওয়া আছে, তাই তো? বলছে স্পিক্স বলে ভেরি ড্যাশ রাশান, তাই তো? এরপর বলছে বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, তার মানে এখানে 2টি জায়গা দেওয়া আছে নাউনে। নাউনে কয়টা জায়গা দেওয়া আছে? বলছে ভাইয়া 2টি জায়গা দেওয়া আছে। নাউনে কয়টা জায়গা দেওয়া আছে? বলছে ভাইয়া নাউনের 2টা জায়গা দেওয়া আছে। তাহলে এবার খেয়াল করেন, তাহলে নাউনের আগে আমার কি ধরনের অপশন পড়ছে? তাহলে আমি দেখেই বুঝতেছি যে ভাইয়া এটা ডিটারমিনার থেকে আসছে। কই থেকে আসছে? বলছে ভাইয়া এটা ডিটারমিনার থেকে আসছে, রাইট? তার মানে সামনে আমাকে ডিটারমিনার ইনপুট দিতে হবে। তাহলে এবার আপনি যদি খেয়াল করেন রাশানটা কি, তাহলে এটাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি? আমরা জানি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, বলছে তামারা স্পিক্স ভেরি ড্যাশ রাশান, তা তামারা হচ্ছে অনেক ভালো রাশিয়ান বলে। ওকে, তোমরা যেটাকে রাশিয়ান বলো আর কি। তো এই যে এটা কি ল্যাঙ্গুয়েজ, আমরা জানি ল্যাঙ্গুয়েজ মাত্রই কি? বলছে ভাইয়া ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আনকাউন্টেবল। ল্যাঙ্গুয়েজ মানে কি? আমরা বলছি ল্যাঙ্গুয়েজ মানে আনকাউন্টেবল। এরপরে অপশনে যান, বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, ওয়ার্ড নাকি ওয়ার্ডস?
তাহলে আমরা বলছি যে ভাই এটা ওয়ার্ডস দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে? তাহলে এবার আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি এখানে ওয়ার্ডস দেওয়া আছে, তাই না ভাই না? তার মানে এই নাউনটা কি? বলছে ভাইয়া নাউনটা তো প্লুরাল। নাউনটা কি? বলছে ভাইয়া নাউনটা হচ্ছে প্লুরাল। নাউনটা কি? বলছে ভাইয়া নাউনটা হচ্ছে প্লুরাল। তাহলে ভালো করে খেয়াল করেন, তার মানে স্পিক্স ভেরি ড্যাশ রাশান, এই রাশানটা হচ্ছে আনকাউন্টেবল এবং বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস, এই যে নাউনের সাথে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা আছে, তার মানে ডেফিনেটলি এটা কাউন্টেবল। এবার মিলাও, তাহলে এটা যদি আনকাউন্টেবল হয়, একটু আগে দেখে আসছেন ফিউ আর আফিউ কার সাথে বসে? তো বলছে ভাই কাউন্টেবলের সাথে বসে, তার মানে আনকাউন্টেবলেরটা প্রথম অপশন, তার মানে এটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে লিটিল আ লিটিল, লিটিল আফিউ আমরা কোনটাতে যেতে পারি? রাইট, কোনটাতে আমরা যেতে পারি? ওকে, তাহলে এবার আমরা কোনটা নিতে পারি? তাহলে এখানে দেখেন লিটিল দেওয়া আছে, এখানেও লিটিল দেওয়া আছে, তাহলে মিলে গেছে। এ বি যে কোনো একটা হতে পারে। পরের অপশনের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে কি দেওয়া আছে? ওয়ার্ড নাকি ওয়ার্ডস? ওয়ার্ডস। নাউনটা কি? প্লুরাল, তার মানে কি এটা কাউন্টেবল। কাউন্টেবলের সাথে লিটিল বসে না, কে বসে? ফিউ বসে। দ্যাটস উত্তরটা কি হবে? বি হবে। ওকে, তাহলে দুয়ের হচ্ছে বি। তানজিলা আফরিন, সোমায়া আক্তার, ভাইয়া এমন দোয়া দিয়েন না, শেষে অনেকগুলো বিয়ে হবে। অনেকগুলো বিয়ে হওয়া কি খারাপ? অনেকগুলো বিয়ে হওয়া তো ভালো। এরপরে আফরিন জাহান বলছে বি হবে, ফয়েজা ফেরদৌস বলছে বি হবে। ভেরি গুড, এই তো অনেক উন্নতি। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে এটা কি হবে? দেখেন, ড্যাশ ট্রাফিক মিনস ট্রাফিক অ্যাক্সিডেন্টস, পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন মোর, রাইট? তো এই কোশ্চিনটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি ভালো করে খেয়াল করবেন। ড্যাশ ট্রাফিক মিনস, এটার উত্তর আমি বলবো না, এটা আপনারা আমাকে একটু উত্তরটা করে দিবেন, ঠিক আছে? এটার উত্তরটা আপনারা একটু করে দিবেন, সুন্দর করে দিবেন, ঠিক আছে? তাহলে এবার দেখেন এটা বলতে আমরা কি বুঝছি। ওকে, এটা উত্তরটা কি হবে? 3 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে একটু আমাকে দ্রুত ভাইয়া জানাবেন, একটু দ্রুত জানাবেন, ভালো করে উত্তর লিখবেন, চুপ করে বসে থাকবেন না। চুপ করে বসে থাকলে কিন্তু গুনাহ হবে, পাপ হবে। হ্যাঁ, পড়ার সময় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। জীবনে অনেক ভুল করেছেন, এই ভুলগুলো যাতে নিয়ার ফিউচারে না হয় এই জন্যই এই চেষ্টাটা আপনাকে করতে হবে, ঠিক আছে? নিয়ার ফিউচারে এই ভুলগুলো করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই নিয়ার ফিউচারে এই ভুলগুলো করার কোনো সুযোগ নাই। দ্যাটস ওয়াই আপনাকে ভালো করে পড়তে হবে। ওকে, ছেলেদের কম এজে উপরে পটানো দেওয়ার কিছু করছে ভাই। আহসান আবদুল্লাহ, আমি কিছু বলবো না, বলার সময় নাই তো, এছাড়া অনেক কিছু দিতাম। শোন, মেয়েদের একটা সুবিধা কি? মেয়েদের একটা সুবিধা হচ্ছে যদি ভালো জায়গায় চান্স না পাই কয়েকদিন পরে তাদের বিবাহ হয়ে যাবে এবং আমাদের জন্য এটা অনেক সৌভাগ্যের বিষয়। কারণটা কি? বলছে ভাইয়া বিয়ে খাইতে পারবেন, খাওয়া দাওয়া আগে থেকে আমার একটু বেশি পছন্দ, রাইট? আর ছেলেদের কোনো উপায় নেই, ডিরেক্ট রিক্সা কিনে দিবে। কি কিনে দিবে? রিক্সা। মধ্যবিত্তের ভালো করার জীবনে একমাত্র উপায়টাই হচ্ছে লেখাপড়া করা। হ্যাঁ, মধ্যবিত্ত, আমি আবারও মেনশন করে বলছি মধ্যবিত্ত। উত্তর করেন একটু দ্রুত। ওকে, একটু 3 নম্বরে উত্তর করবেন, একটু 3 নম্বরে একটু উত্তর করবেন, 3 নম্বর কোশ্চেনে উত্তর করবেন। এখন উত্তর আসেনি, দ্রুত উত্তর করেন। তিনের বলছে তানজিল আফরিন লিখছে কনফিউজড। একদম ইজি কোশ্চেন, হ্যাঁ। এরপরে হোসাইন তালুকদার বলছে 3 ঘর দুষ্টু ছেলে। আচ্ছা, অন্তর মিশ্র অয়ন বলছে এত শব্দ হয় কিসে? জানি না তো, আকাশে মনে হয় বৃষ্টি পড়ছে নাকি ফ্যান চলছে, দুটার একটা হতে পারে। ওকে, আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন ফয়েজা ফেরদৌস বলছে 3 ডি। ওকে, আসেন আমরা একটু দেখতে থাকি আমরা এখানে কি পাচ্ছি। আসেন ধরেন ট্রাফিক, 1 নম্বরে হচ্ছে ট্রাফিক দেওয়া আছে না? বলছে আছে। একদম ইজি কোয়েশ্চেন, ছোটোবেলার পড়া এগুলো। আপনি যখন অ্যাডমিশনে প্রথম পড়া শুরু করছেন তখন নাউন দিয়ে শুরু করছেন। আমি জানি পৃথিবীর অন্য টপিকে দুর্বলতা থাকলে আপনার নাউনের দুর্বলতা নাই, তারপরেও আমরা জিনিসগুলো একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। ওকে, এবার আসেন ড্যাশ ট্রাফিক অ্যাক্সিডেন্ট নাকি অ্যাক্সিডেন্টস? তাহলে আমরা বলছি যে ভাইয়া অ্যাক্সিডেন্টস দেওয়া আছে, তার মানে এই নাউনটা হচ্ছে প্লুরাল। এই নাউনটা কি? তা আমরা বলছি ভাইয়া এই নাউনটা হচ্ছে প্লুরাল, রাইট? আমি আবার বলছি এই নাউনটা কি? বলছি ভাই এই নাউনটা হচ্ছে প্লুরাল। যেহেতু নাউন প্লুরাল তার মানে এখানে কাউন্টেবল বসবে, এতে কোনো সন্দেহ নাই। তাই নাউনটা প্লুরাল, তার মানে ডেফিনেটলি এটা কি? বলছে ভাই এটা হচ্ছে কাউন্টেবল। শব্দ হচ্ছে, ফ্যানটা বন্ধ করে দেন। এবার আসেন, তাহলে আমরা বলছি নাউনটা প্লুরাল, তার মানে কি? কাউন্টেবল। কাউন্টেবলের ডিটারমিনার কই আছে? এই দুটা আগে কি বাদ, এই দুটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না, কারণ লাস্টের অপশনটা এইটার, কারণ এটা প্লুরাল, আমার ঝামেলা শেষ। এখন আমার এখানে থাকতেছে দুইটা অপশন, ফিউয়ার, তার মানে এখন সামনে আমাকে চেক করতে হবে এইটা হবে নাকি এইটা হবে। আসেন, ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে আমরা বলি ট্রাফিকের বাংলা কি? ট্রাফিকের বাংলা হচ্ছে ভেহিকল বা যানবাহন। আমরা কি বলি বলেন না?
আমরা বলি যানবাহন, তাই তো? আমরা কি বলি বলেন? তাহলে আমরা বলি যানবাহন। তাহলে এবার এটাকে যখন আপনি যানবাহন বলছেন, যানবাহনটা কি একটা কম্বাইন নাম না? কম্বাইন নাম না? দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি আনকাউন্টেবল। মানে আমরা জীবনেও যানবাহন গণনা করি না। আমরা কি গণনা করি বলো না? আমরা বাস গণনা করি, আমরা ট্রাক গণনা করি, ওকে, আমরা বাইক গণনা করি, আমরা কি যানবাহন গণনা করি? বলছে জীবনেও না, রাইট? দ্যাটস ওয়াই আমরা যানবাহনকে আনকাউন্টেবল বলি। যেমন তুমি কি জীবনে ফার্নিচার গণনা করো? বলছে না, আমি ফার্নিচার গণনা করি না, এটা কম্বাইন নাম। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? আনকাউন্টেবল। আপনি কি গণনা করেন? তাহলে আপনি চেয়ার গণনা করেন, তাই তো? এরপরে আপনি কি গণনা করেন? আপনি টেবিল গণনা করেন, আপনি এগুলো গণনা করেন। দ্যাটস ওয়াই ফার্নিচারটাকে আমরা আনকাউন্টেবল বলি। যেমন এরকম আপনি যদি চিন্তা করেন, আপনি মানি গণনা করেন? বলছে না। আপনি কি গণনা করেন? বলছে ভাইয়া টাকা গণনা করি, পয়সা ফেক তামাশা দে, টাকা। এরপর আপনি কি গণনা করেন? আপনি গণনা করেন ডলার। এরপরে কি গণনা করেন? রুপি। তার মানে দ্যাটস ওয়াই এই যে যানবাহনকে কোনোভাবেই গণনা করা যায় না, তাই তো? যেমন আপনার যদি এখানেও বুঝতে সমস্যা হয়, আরেকটু সহজ করে বলেন। যেমন আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করেন, ওই সময়টাতে দেখবেন ওই যে ট্রাফিক সিগন্যাল থাকে, তার মানে কি যানবাহনের সিগন্যাল। ওটা কি শুধু বাইকের জন্য? ওটা কি শুধু বাসের জন্য? নাকি সব যানবাহনের জন্য? দ্যাটস ওয়াই এটা কম্বাইন্ড নেম। আপনি ট্রাফিক পুলিশের কথা বলেন, তার মানে কি যানবাহনের পুলিশ, তার মানে একটা কম্বাইন্ড নেম। দ্যাটস ওয়াই এই ট্রাফিকটাকে আমরা কি বলছি? এটাকে আমরা আনকাউন্টেবল বলছি, রাইট? তাহলে আনকাউন্টেবলের সাথে কি বসবে? আনকাউন্টেবলের ডিটারমিনেটটা ব্যবহার করতে হবে, তাই না? তাহলে এবার আমরা যদি আনকাউন্টেবলের আগে আনকাউন্টেবলের ডিটারমিনার দিতে চাই, তাহলে কি ফিওর হবে নাকি লেস হবে? তাহলে আমি জানি যে ভাইয়া ফিওরটা কাউন্টেবলের ডিটারমিনার, এটা হতে পারে না, লেসটা আনকাউন্টেবলের ডিটারমিনার, দ্যাটস ওয়াই ডি হবে। এই তো ঝামেলা, আর কোনো ঝামেলা নাই। আসেন 4 নম্বর কোশ্চেন দেখেন কতবার পড়ছে, একদম সিলি কোশ্চেন। যেমন গতবার অধিভুক্তিতে একটা কোশ্চেন আসছিল যে ইটের প্লুরাল ফর্মটা কি হবে? ইটের প্লুরাল ফর্মটা কি হবে? তাহলে ইটের প্লুরাল ফর্মটা হচ্ছে দে। আমরা জানি না এটা? আমরা সবাই জানি। এইরকম কোশ্চেনগুলো খুবই সহজ হবে, সেগুলোকে আপনাকে আত্মস্থ করে ফেলতে হবে। প্র্যাকটিস করতে করতে আপনাকে অনেক ভালো করে ফেলতে হবে। হ্যাঁ, যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি ভালো পারবেন। প্র্যাকটিস করবেন না আপনি, হ্যাঁ, প্রশিক্ষণে যদি ঘাম না ঝরান, যুদ্ধে আপনার রক্তপাত হবেই। এটার থেকে আপনার মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আমি আবার বলছি, আপনার, হ্যাঁ, ভাইয়া যখন আপনি নামটা বলেন না, সেই ভালো লাগে। আহা রে, তারপরে ফাহ কি একটা আছে না? আচ্ছা, দোয়া করে দিলাম, যা তোর একাধিক বিয়ে হবে। কি হবে? ভাগ্যবানের একাধিক বিয়ে হয়। আসেন, তাহলে এবার আমরা যদি বলি ইটটা কিরে, তাহলে আমরা যদি বলি ময়না পাখি টিয়া পাখি সুন্দর করে দেখো দেখি, কি বললাম? ইটটা কিরে ময়না, তাহলে আমরা বলছি ইটটা হচ্ছে সিঙ্গুলার। ইটের প্লুরালটা কি? বলছে ভাইয়া ইটের প্লুরালটা হচ্ছে দে। এগুলো পারেন আপনি, এগুলোই পরীক্ষায় পড়বে। এত সহজ কোশ্চেনই পড়ে। আমরা অধিভুক্ততে গতবার এই কোশ্চেনটা দেখেছি। অর্থাৎ ডগ যদি বলেন, ডগ মানে কি? কৈত্যা, কৈত্যা। ডগ মানে কি? বলছে ভাইয়া ডগ মানে হচ্ছে কৈত্যা। খুব ভালো লাগে আমার, রাইট? এবার আছেন ডগ মানে কি? বলছে ভাইয়া ডগ মানে হচ্ছে কৈত্যা। ডগ মানে কি? তো বলছে ভাইয়া ডগ মানে হচ্ছে কৈত্যা। তাহলে এবার ডগের আপনি যদি প্লুরাল বলেন, তাহলে আপনি কি বলবেন? ডগস। কি বলবেন? ডগস। এটার এই ডগের এই কৈত্যার এই কোত্তার যদি প্রোনাউন চিন্তা করেন, তাহলে কোত্তার প্রোনাউনটা কি আসবে রে ভাইয়া? তো বলছে কোত্তার প্রোনাউন ভাইয়া ইট। তাহলে এই যে যখন আপনি ডগস বলছেন, তার প্রোনাউন কি হবে? বলছে 100% দে আসবে। 100% কি আসবে? দে আসবে। দ্যাটস ওয়াই ইটটা হচ্ছে সিঙ্গুলার, আর এর প্লুরালটা কি? বলছে ভাই এটার প্লুরালটা হচ্ছে দে। ওকে, তাহলে এবার আসেন, এটা হচ্ছে দে। এটা কি হবে? দে। আমি খারাপ দোয়াও পারি, খারাপ দোয়া দেব, খারাপ দোয়াও পারি। এমন একটা মানুষের সাথে বিবাহ হবে যে মানুষ কখনো এই দাঁত মাজে না। এগুলো আমি দোয়া পারি, কিন্তু হ্যাঁ, ভালো দোয়া দিচ্ছি, ভালো দোয়া নাও, সুন্দর করে বুঝে পড়ো। এসে এমন বদদোয়া দিব, এমন মানুষের সাথে বিয়ে হবে যে মানুষ জীবনেও দাঁত মাজে না, তখন বুঝবা কষ্ট কাহাকে বলে। আসো, এখানে কি বলছে? 4 নম্বর কোশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন। বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন কাহা? রিফ্লেক্সিভ বলতে আমরা কি বুঝি, রাইট? রিফ্লেক্সিভের কথা বলছে, রাইট? আমরা কিসের কথা বলতেছি? তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের কথা বলছি। আর এই রিফ্লেক্সিভ বলতে আমরা কি বুঝি ভাইয়া? রিফ্লেক্সিভ বলতে আপনি কি বোঝেন? তাহলে ছোটবেলা থেকে এরকম পড়ছেন না, সেলফ বা সেলফ যুক্ত যে শব্দগুলো থাকে, রাইট, সেগুলোকে আপনি কি বলেন? রিফ্লেক্সিভ বলেন, রাইট? তাহলে আপনি এরকম পড়ছেন না, শি কিল্ড, রাইট, শি কিল্ড, এরপর আপনি কি বলেন? হারসেলফ।
সে নিজে নিজে আত্মহত্যা করেছে। সে নিজে নিজে কি করেছে? বলছে ভাইয়া সে নিজে নিজে আত্মহত্যা করেছে। শি কিলড হারসেলফ। সে নিজে নিজে কি করেছে? আত্মহত্যা করেছে। বেড়া মানুষ কিন্তু আত্মহত্যা করে না। মেয়ে মানুষ প্রচণ্ড আবেগী হয়, প্রচণ্ড ইমোশনাল হয়, তারা নিজেরা আত্মহত্যা করতে পারে, রাইট? এটার কিন্তু একটা ঝামেলা আছে জানেন। লেডিস ফার্স্ট নামে একটা গল্প আছে। লেডিস ফার্স্ট নামে কি আছে? গল্প আছে। আমরা কোনো একদিন শোনাবো ইনশাল্লাহ। এবার আসেন, এখানে আমরা কি বলি, আপনি ছোটবেলাতে এরকম পড়ছেন, সাবজেক্ট আর অবজেক্টটা যদি সেম হয়, সাবজেক্ট আর অবজেক্টটা কি হয়? বলছে ভাইয়া দুইটা যদি সেম হয় তাহলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলি, রাইট? সেটাকে আমরা কি বলি? তো বলছে ভাইয়া সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলি। আমি আবার বলছি, সাবজেক্ট এবং অবজেক্টটা যদি সেম হয় তাহলে আমরা সেটাকে কি বলি? রিফ্লেক্সিভ প্রনাউন বলি। কেন বলি? রিফ্লেক্ট মানেটা কি? তাহলে আমরা যদি বলি রিফ্লেক্ট মানেটা কি, বলছে ভাইয়া রিফ্লেক্ট মানে হচ্ছে প্রতিফলিত হওয়া, প্রতিফলিত হওয়া, তাই না? রিফ্লেক্ট। এবার আসেন, ধরেন আমি আপনাকে বললাম ভাইয়া জীবনে যদি আপনি অনেক ভালো কিছু করতে চান তাহলে আপনাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে, তাইলে আপনাকে আর ফিরে পাইতে হবে না। তখন তুমি বললাম ভাইয়া তার আমাকে কি করতে হবে? ওই যে মোটিভেশন। কি করতে হবে? বলছে ভাইয়া প্রচুর পড়তে হবে। তুমি আবেগে রাত 3টা 4টায় উঠে গেলা, তাহাজ্জুদের নামাজ পড়া তুমি পড়তে বসবা। এই যে তুমি যখন ফ্রেশ হতে যাবা, তুমি ওয়াশরুমে গেছো, সামনে একটা মিরর বা আয়না থাকে, ওইখানে যা তুমি মুখ ধুইলা, মুখ ধোয়ার পর তুমি দেখতেছো, ওটা কে? তুমি। ওটা কে? তুমি। ভালো করে বুঝো, ওটা কে? তুমি। তার মানে ওই যে তুমি, তাহলে এবার আমি এটা সাবজেক্ট, এবার আয়নাতে যখন আমি মুখ ধুচ্ছি, ভালো করে খেয়াল করেন, আয়নাতে যখন আমি এটা মুখ ধুচ্ছি, তাহলে আয়নাতে কাকে দেখতে পাবো? আমার নিজেকেই আমি দেখতে পাবো। তার মানে কাকে দেখতে পাচ্ছি? সেলফ। এই জন্য এটা কি? সাবজেক্ট। আপনি কে? আপনি হচ্ছে সাবজেক্ট। আয়নারটা কে? বলছে ভাইয়া আয়নারটা তো অবজেক্ট, তাই না? এই যে আপনি আপনাকেই দেখতে পাচ্ছেন, এই জন্য নিজের ইংলিশ কি? সেলফ। আমরা বলি না বাইকটা সেলফ স্টার্ট হয়, বুম। হ্যাঁ, তাহলে এই যে বাইকটা কি হয়? বলছে ভাইয়া সেলফ আপনার স্টার্ট হয়। তাহলে এই যে দেখেন সেলফ স্টার্ট হয়, এই জন্য সেলফ মানে কি? নিজে নিজে স্টার্ট হয়। এই জন্য আমরা যেহেতু দুই জায়গাতে সেম পাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে সেলফটা যুক্ত করে দিই। যেমন সে নিজে নিজেই মারা গেছে, এই যে একটা সে নিজেই যেহেতু মারা গেছে, এটাকে বলছে এটাও সে, এই জন্য আমরা এখানে সেলফ লিখে দিছি। আয়নাতে মুখ দেখলে এগুলো ধুইলেন, ধুলে কাকে দেখতে পাচ্ছেন? আয়নাতে আপনাকে দেখতে পাচ্ছেন, তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন। যদি মুখ ধোয়ার পর আয়নায় তাকান, ভিতর থেকে হু করে ওঠে, তাহলে ওটা কি? ওটা রিফ্লেক্সিভ প্রনাউন হবে না। আয়নার ভিতরে ভূত আছে, ওটা ভূত প্রনাউন, ঠিক আছে? তাহলে এবার আসেন, এটা হচ্ছে মূল কথা। ওকে, দোয়া করেন যে আমরা সবাই ভালো রেজাল্ট করতে পারি। আমরা এত কষ্ট করে পড়াই কেন বলো তো? আমরা এত কষ্ট করে পড়াই ওই দিনটা দেখার জন্যই যখন একটা স্টুডেন্ট, হ্যাঁ, একটা স্টুডেন্ট আলটিমেট জীবনের সবচেয়ে ভালো রেজাল্ট করে নিয়ে আসে। আমাকে যদি বলো আপনার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর মধ্যে কোনগুলো অন্যতম, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফিসা তাবাসসুম যখন ফার্স্ট হয়, সে যখন ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি ফার্স্ট হয়েছি, এরপরে ওর বাবা মার সহ সবাই যখন ঢাকায় চলে আসে দেখা করার জন্য, এটা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আমার 4টা স্টুডেন্ট ফার্স্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো এগুলো আমার সেরা মুহূর্ত, এগুলো আমার জীবনের সেরা মুহূর্ত। আমরা একটা কথা আমি স্টুডেন্টদের প্রায় বলি যে আমি জানি না আমার গোটা বাংলাদেশের সব জায়গায় বাড়ি হবে কিনা, কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের প্রত্যেকটা কানাচে আনাচে কানাচে যতগুলো বাড়ি আছে তাদের পরিবারে অন্তত আমার নামটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি যখন চান্স পাবা, তোমার সাথে যখন রাস্তায় দেখা হবে, যখন তুমি বলবা যে ভাই আমি অমুক জায়গায় পড়ছি, আসলে বিশ্বাস করো এই যে সুখ, যে আনন্দ, যে পরিতৃপ্তি আমরা পাই, সেটা অন্য কোথাও আর পাওয়া যায় না। ওকে, আসেন তাহলে এবার আসেন, তাহলে এবার আমরা কি বলছি? রিফ্লেক্সিভ মানে কি? ওই যে সেলফ থাকবে, আয়নায় যে তাকালেন কাকে দেখতে পাচ্ছেন? নিজেকেই। তাহলে ওই যে সেলফ যুক্ত শব্দগুলোকেই আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলি। তাহলে উত্তর কি হবে? বলছে এই যে হিমসেলফ। এটা পারেন, তাই তো? এরপরে আসেন, এরপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে বলছে, ঠিক আছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা চুজ করতে বলছে, রাইট? এটার আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পেতে পারি? আসেন, বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, চুজ দ্য কি? বলছে ভাইয়া চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা আমাকে পিক করতে বলতেছে, কোনটা কারেক্ট হবে। একটু তোমরা একটু দেখো তো কতবার পরীক্ষায় পড়ছে, হিসাব আছে। এই ধরনের কমন কোশ্চেনই পড়বে যেগুলো থেকে তোমাকে আসলে উত্তর করে আসতে হবে। আমি অনেকগুলো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ইংলিশ ফ্রি ক্লাসগুলো নিব, বিশেষ করে সি ইউনিট ফোকাসড করে, যাতে তোমরা পরীক্ষা হলে তুমি আলটিমেট ভালো রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারো। এটা তোমাদের জন্য যেমন সুখকর হবে, আমাদের জন্য সুখকর হবে। 5 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করবেন, রাইট? আমি আরও বলছি 5 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করবেন।
ওকে 5 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করবেন। 5 নম্বরের উত্তরটা কি হবে? এই যে চুপ করে আসে সবাই, না জানি উত্তর করার পরে কি যে হয় 5 লিখে তারপর উত্তর করবেন। হ্যাঁ 5 লিখে, আর যত নম্বর উত্তর হবে তত নম্বর এভাবে যে ধরেন 5 নম্বর কোশ্চেনের উত্তর ঠিক আছে, তাহলে 5 নম্বরে যে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে লাভ রিয়েক্ট দিয়ে দেবেন। ঠিক আছে, তার মানে আপনার উন্নতি কেউ আটকাইতে পারবে না। আসেন তাহলে এবার আমরা যদি এই জায়গায় খেয়াল করি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমি যদি দেখি আই ইউ অ্যান্ড হি কি দেওয়া আছে, আই ইউ অ্যান্ড হি 3টা প্রোনাউন দেওয়া আছে না? কয়টা প্রোনাউন দেওয়া আছে? 3টা। তাহলে এবার দেখেন ইউ হি অ্যান্ড আই দেওয়া আছে এখানে, আছে না? ইউ হি অ্যান্ড আই দেওয়া আছে না? তার মানে আবার দেখেন হি ইউ অ্যান্ড আই দেওয়া আছে। তাহলে এই কোশ্চিনটাতে আপাত দৃষ্টিতে আমি যে প্রবলেমটা পাচ্ছি, কোনো আয় আগে কোনো আয় পরে, কোনো হি আগে কোনো হি পরে। তো এই জায়গাটাতে আমাদের কি প্রবলেমটা হয়, আমি পড়াইতে থাকি, তোমরা একটু সবাই এই যে ক্লাসে যতজন আসো 81 জন, 81 জনই উত্তর করে আসবা। 81 জনই উত্তর করে আসবা। আসো 81 জনের উত্তর চাই, আমি 81 জনের উত্তর চাই। না পারলে বদদোয়া দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে? পারো আর না পারো উত্তর করো। উত্তর যদি ভুলও হয়, এরপরে তুমি যেটা শিখবা এটা আসলে কোনোভাবেই ভুল হবে না, রাইট? একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কি কোশ্চেনটা বলছে। কলেজের ভাই বোনেরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমরা বলছি, দেখেন আমরা নর্মালি এরকম বলি ভালো বা সাধারণ অর্থে, রাইট? আমি বলি ভালো বা, আমরা বলি ভালো বা সাধারণ অর্থে। ভালো বা কি বলছে ভাই? সাধারণ অর্থে। তাহলে আমরা ভালো বা সাধারণ অর্থের কথা যখন চিন্তা করি, তখন প্রোনাউনের আমরা কি স্টাইলে সাজাই? তখন আমরা বলি যে 231, ঠিক আছে? আর খারাপ যখন আমরা বলি, খারাপের ক্ষেত্রে আমরা বলি খারাপ বা দোষ স্বীকার করার অর্থে যখন আমরা বলি, খারাপ বা আমরা কি বলি? দোষ স্বীকার করার অর্থে যখন আমরা বলি, দোষ স্বীকারের কথা যখন আমরা বলি, তখন আমরা বলি 123। এটা তুমি পারো। আসো আমরা একটু রিভিশন করে আসি সুন্দর করে। তার মানে এখানে 2 বলতে আমরা কি বোঝাচ্ছি? 2 বলতে আমরা বোঝাচ্ছি সেকেন্ড পারসন, তাই তো? কি বোঝাচ্ছি? তা বলছে ভাইয়া সেকেন্ড পারসন। আর 3 মানে আমরা কি বোঝাচ্ছি? তাই বলছে ভাইয়া 3 মানে আমরা বলতেছি 3 মানে হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? থার্ড পারসন। আর 1 মানে আমরা কি বলতেছি? 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন, তাই না? 1 মানে কি? তাহলে আমরা 1 বলতে আমরা বোঝাচ্ছি যে ভাইয়া এটা ফার্স্ট পারসন। এটা কি? তারা বলছি ভাই এটা ফার্স্ট পারসন। ওকে, এবার আসো, এবার এই জায়গাটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, তাহলে ভালো বা সাধারণ অর্থে 231 বা কেন বলি আমরা এটাই কেন বলি? এটার পিছনে লজিক কি বা রিজন কি? ইংলিশ দেখো আহামরি অনেক কঠিন বিষয় না। আমার কাছে তুমি যদি জিজ্ঞাসা করো সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটা, আমি ডেফিনেটলি বলবো ইংলিশ। এতে কোনো সন্দেহ নেই, ডেফিনেটলি আমি বলবো ইংলিশ, কারণ এটা ম্যাথের মতো ক্যালকুলেশন করে করে মিলানো যায়। ইংলিশটা কি? বলছি ভাইয়া ইংলিশটা একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা কি? তাহলে আমরা বলছি ভাইয়া ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? আমি আবার বলছি ইংলিশটা কি? তাহলে আমরা বলছি ভাইয়া ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, ইংলিশটা কি? তাহলে আমরা বলছি ইংলিশটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানেটা কি? তার মানে প্রতিনিয়ত আপনি যেভাবে ব্যবহার করেন ওটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাই না? তার মানে আপনার দৈনন্দিন ব্যবহারের ফলে আপনি খুব সহজে এটা কি আপনি বুঝতে পারবেন, রাইট? এবার আসেন, ধরেন আপনি আপনার এলাকার মসজিদে, ভালো করে বুঝবেন, আপনার এলাকার মসজিদের কথা আপনি বলছেন। তা আপনি এলাকার মসজিদে কোনো ফ্যান ট্যান কিচ্ছু ছিল না, আপনারা 3 বন্ধু মিলে ফ্যান কিনে দিছেন। পরের দিনে সে এক মুরব্বী জিজ্ঞাসা করতেছে, বাবা গতদিন তো এই মসজিদে কোনো ফ্যান ছিল না রে, এই ফ্যানগুলো কে কিনে দিল? এখন আপনি ওখানে উপস্থিত, আপনি লাভ দিয়ে বলবেন, ও চাচা আমি আপনার বেটির সাথে আমাকে বিয়ে দিয়ে দেন, আমি ভালো ছেলে, বলবেন এরকম? জীবনও না। এটা ভদ্রতা না। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভদ্রতা। মানুষ জন্মের পর থেকে এই কথা বলতে শিখে, কিন্তু কোন জায়গায় কোন কথাটা বলতে হবে এটা শিখতে তার সারা জীবন লেগে যায়। হ্যাঁ, তাহলে মানুষ জন্মের পর থেকে কথা বলতে শিখে, কিন্তু কোন জায়গাটাতে কোন কথা বলতে হবে এটা শিখতেই তার সারা জীবন লেগে যায়, রাইট? তার মানে আমি আবারও বলছি ল্যাঙ্গুয়েজ মানে কি? বলছে ভাইয়া ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভদ্রতা। আমি আবার বলছি ল্যাঙ্গুয়েজ মানে কি রে ভাইয়া? বলছে ভাইয়া ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভদ্রতা। ল্যাঙ্গুয়েজ মানে কি? বলছে ভদ্রতা। তার মানে আপনি হচ্ছে বলছে এই মসজিদে কে ফ্যান দিছে রে, আপনি লাভ দিয়ে যে বলবেন, ও চাচা আমি চাচা আপনার বেটিক দেওয়া বিয়ে দেন, বলবেন? জীবনও না। তার মানে সামনে যে থাকে তাকে আগে খুশি করতে হয়। তুমি দিছো, তুমি মানে কি? সেকেন্ড পারসন। এরপরে যে নাই, করিম দিছে, থার্ড পারসন। লাস্টে মুসকে হাসি মারে যে চাচা আমিও ছিলাম। এটার নাম হচ্ছে ভদ্রতা। এই যে সাধারণ বা ভালো অর্থে এই জন্য আমরা 231 বলি। এবার আসেন, খারাপ বা দোষ স্বীকার যখন করছেন, ধরেন আপনি একটা কোম্পানির ম্যানেজার, রাইট? আপনি একটা কোম্পানি কি? তা আপনি একটা কোম্পানির ম্যানেজার। তো ম্যানেজার এখন আপনার অধীনস্থ কর্মচারী ভুল করছে, আপনার বস ডাকছে, আপনি কি বলবেন? ভাই আমার কোনো দোষ নাই, হ্যাঁ আমার কোনো কি নাই? বলছে ভাই আমার কোনো দোষ নাই তো, এই যে এর দোষ ওর দোষ, জীবনও না। ভদ্রতা হচ্ছে আগে নিজের কাঁধে দোষ স্বীকার করে নেওয়া, এটাই হচ্ছে ভদ্রতা।
মানুষের তিনটা হাত, ডান হাত, বাম হাত, আর একটা কি আমরা বলি আরেকটা হচ্ছে অজুহাত। আমরা এমন মানুষ খারাপ, আপনার যদি পরীক্ষা খারাপ হয় আপনি বলেন কি পরীক্ষা খারাপ হবে না, আমার দোষ আছে নাকি? পরীক্ষা গার্ড হচ্ছে করা হয়েছে, কোশ্চেন হচ্ছে খারাপ হয়েছে, আপনার তো দোষ নাই। আমরা এমন একটা জিনিস, রাইট, তা হচ্ছে ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড। নিজের কাঁধে কখনোই দোষ আসে না, নিজের কাঁধে কি দোষ আসে না। আমরা দোয়াটাও তো ঠিকঠাক মতো করতে পারি না। দোয়া করলে করে কে মানুষজন, আল্লাহ তুমি আমাকে এমন ভালো একটা চাকরি দিও যাতে 2 হাতে টাকার পাশে শুধু সুন্দরী মেয়েরা থাকে। আল্লাহ দোয়া কবুল করে নিল, মহিলা বাসের হইলেন কন্ডাক্টর, 2 হাতে টাকা, আবার কোথায় যাবেন কোথায় যাবেন, আর 2 পাশে মেয়ে। দোয়াটাও ঠিকভাবে করতে পারি না। আমরা অন্যের ঘাড়ে দোষ দিই। দোষ স্বীকার করার পদ্ধতিটা কি? বলছে ভাইয়া দোষ স্বীকার করার পদ্ধতিটা হচ্ছে আগে নিজের ঘাড়ে দোষ নেওয়া। এর জন্য আগে ফার্স্ট পার্সন আসে। কি আসে? বলছে ফার্স্ট পার্সন। এরপরে যে আসে সে 2, তারপরে যে নাই তার ঘাড়ে দোষ দিতে হবে। এই জন্য খারাপ বা দুঃস্বীকার অর্থে আমরা 123টা বলে থাকি। কি বলে থাকি? বলছে ভাইয়া 123টা বলে থাকি। তাহলে এবার আসেন নর্মাল কথা, প্রেজেন্ট দিয়ে বলা আছে না, প্রেজেন্ট। তাহলে ভালো বা সাধারণ অর্থে এটা আছে। তাহলে যেহেতু ভালো বা সাধারণ অর্থে, তার মানে কি হয় 2, 3, 1। তাহলে 2, 3, 1 কই আছে? এটাতে নাই, এটাতে নাই। 2, 3, 1। তাহলে এবার দেখেন 2, 3, 1, তাহলে দুটা মিলছে, বি আর সি। এইখান থেকে আমাকে এখন একটা পিক করতে হবে, কোনটা নিব? তাহলে এবার দেখেন এখানে দেওয়া আছে কি এম। এই যে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কয়টা? বলছে ভাইয়া এই ভার্বের সাবজেক্ট হচ্ছে 3টা। এই ভার্বের সাবজেক্ট কয়টা? বলছে ভাইয়া ভার্বের সাবজেক্ট হচ্ছে 3টা। ভার্বের সাবজেক্ট কয়টা? তো বলছে ভাইয়া ভার্বের সাবজেক্ট হচ্ছে 3টা। ইউ, হি অ্যান্ড আই, আমরা 3 জন কি ছিলাম? বলছে ভাইয়া প্রেজেন্ট ছিলাম। তাহলে এই যে সাবজেক্টটা কি হয়ে গেছে? প্লুরাল। তাহলে প্লুরাল হলে ভার্বটা আবার প্লুরাল আসবে, দ্যাটস ওয়াই আমরা এখানে আর দিচ্ছি। দ্যাটস ওয়াই আমরা কি দিচ্ছি এখানে? বলছে ভাইয়া দ্যাটস ওয়াই আমরা এখানে আর দিচ্ছি। এই জন্য আমরা উত্তরটা কি নেব? সিটা নিতে পারতেছি না, এম আছে তাই, এই জন্য উত্তরটা হচ্ছে বি। ভেরি গুড। এরপরে আসেন, এরপরে আমরা আমাদের সেকেন্ড টাইমের উদ্দেশ্যে আমরা যদি বলি, তোমরা যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ একটু বিজ্ঞাপন বিরতি 1 মিনিট, এরপর আমরা পড়াশোনায় ফিরে আসবো। ওই যে যেমন ছোটোবেলা আলিফ লাইলা দেখতেন না, আলিফ লাইলা আলিফ লাইলা, ওই দেখার পরে একটু অ্যাড চলে আসতো, সেরকম অ্যাড এটা একটু ভালো করে দেখবেন। জীবনে যদি ভালো কিছু করতে চান আরেকবার রিস্ক নেওয়া উচিত। জীবনে যে ভুলগুলো হয়েছে আপনি জানেন আপনার চান্সটা কেন হয়নি, শুধু এই জিনিসটা ইমপ্রুভমেন্টে নিয়ে এসে যদি পড়াশোনা করতে পারেন আল্লাহর রহমতে আপনার চান্সটা কেউ আটকাইতে পারবে না। আমাদের এখানে শিমুল ভাই থেকে শুরু করে আমরা যতগুলো সিউনিটের ডেডিকেটেড টিচারগুলো থাকবো আপনাকে নিয়েই আমরা পড়ে থাকবো সারাদিন। আমাদের মূল লক্ষ্যটাই থাকবে আপনার একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে ভর্তি করানো। আমরা ওই জায়গা থেকে বদ্ধপরিকর, আপনাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমরা যেভাবে বলবো আপনি যদি এভাবে চলতে পারেন, আমরা আশানুরূপ বিশ্বাস করি আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন। পৃথিবীতে কেউ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, পৃথিবীতে কেউ ভালো বা কেউ খারাপ না। আমি একটা কথা সবসময় বলি, ধরেন যে ড্রাইভার, সে ভালো গাড়ি চালাবে নাকি আমি ভালো গাড়ি চালাবো? আমি যে চালাই মাসে 2 দিন 3 দিন, ড্রাইভার চালায় প্রত্যেক দিন, তাহলে ড্রাইভারের মেধা অনেক বেশি। কি বললেন এটা আপনি? ও প্রত্যেক দিন চালায়, প্রত্যেক দিন প্র্যাকটিস করে পরিশ্রম করে, তাই সে ভালো চালায়। এইটা আগে নিজের মনরে বিশ্বাস করতে শেখেন। আপনার আমার সবার মেধা সমান, পার্থক্যটা হচ্ছে আপনার আমার ইফোর্টের। বলে না তুমিও মানুষ আমিও মানুষ, পার্থক্য শুধু শীত দাঁড়ায়। আমরা কথায় কথা বলি আমার বাপরে না কথা বলে মাইরে হলামো, আর তুমি যে নিজের বাপরে নিজের পরিবারের লজ্জিত করতেছো এই বিষয়ে তোমার কোনো সে নাই। এখানে দোষটা কার? ওই যে নিজের। নিজের হলে কোনো কথা বলা যাবে না, অন্যের উপর চাপায় দিতে হবে, ওটাই। হ্যাঁ, ভালো যদি করতে চাও আমাদের এটা হচ্ছে সিউনিটের ডেডিকেটেড ব্যাচ বাণিজ্য বিভাগের জন্য। এখানে ভর্তি ফি মাত্র ৩,৯৯৯ টাকা। এই অল্প টাকা দিয়ে তুমি অনেক ভালো একটা অপরচুনিটি পেতে যাচ্ছ, একটু কাজে লাগাবে ইনশাল্লাহ। ওকে, আসেন দেখেন 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখেন কতবার পরীক্ষায় পড়ছে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এত সহজ সহজ কোশ্চেন কেন আপনি সলিউশন করাচ্ছেন? মূল কারণটা হচ্ছে সি ইউনিটটা হচ্ছে বাংলাদেশে এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে যেভাবে কমন পড়া উচিত, যেই টপিক থেকে যেগুলো কোশ্চেন আসা উচিত আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, যাতে পরীক্ষা হলে আপনার কাছ থেকে একটা ম্যাক্সিমাম আউটকাম আমরা পেতে পারি, আউটপুট পেতে পারি। দ্যাটস ওয়াই এটা একটু দ্রুত মুজেটা নোংরা করে ফেলবা, এই কোশ্চেনটা সবারই উত্তর পারা উচিত, রাইট? ওকে, এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। 6 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করবেন। 6 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করে আসবেন। ওকে ওকে, একটু 6 নম্বর কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করে আসবেন। 6 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি? 6 এর দ্রুত বাচ্চারা 6 নম্বর দ্রুত উত্তর করেন। 6 নম্বর দ্রুত উত্তর করবেন। 6 নম্বরের দ্রুত উত্তর করবেন। 6 নম্বর দ্রুত উত্তর করবেন। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে বলছে কোন সেন্টেন্সটা কারেক্ট, তাই না? তাহলে তুমি এরকমটা সারা জীবন পড়ে আসছো, কীরকম পড়ছো? তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা বলতে থাকি, ঠিক আছে? তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা করতে থাকি। ওকে, এবার আসেন, আপনার নিয়ম পড়েছেন
ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এগুলো গরিবেরা এভাবে পড়ে, এভাবে পড়লে বেসিক নষ্ট হয়, পরবর্তী অন্যান্য কোশ্চিন বোঝার ক্ষেত্রে ব্যাপক ঝামেলার তৈরি হয়। হ্যাঁ, ব্যাপক ঝামেলার তৈরি হয়। ওকে, এগুলো গরিবেরা এভাবে পড়ে, এভাবে পড়বেন না, এভাবে গরিবেরা পড়ে, গরিবেরা এভাবে পড়ে, রাইট, গরিবেরা এভাবে পড়ে। আসেন মূল কথা কি, তাহলে আমরা বলছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাই তো, ওয়ান অফ মাই, এরপর আমরা বলছি ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড, ইজ গেটিং ম্যারিড। আমার অনেকগুলো বন্ধু থেকে একটা হচ্ছে বন্ধু বিবাহ করছে। তো এই কোশ্চিনটার দিকে আমরা সোমায়া আক্তার অবশ্যই করবা না কেন? ইংলিশের কোনো বাপমা আছে, করো, অনেক ভালো ক্লিয়ার হবে কনসেপ্ট। আর আমার একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের মিল নাই। আমি লাস্ট 5টা বা 6টা ফ্রি ক্লাস নিয়েছি, ওটার সাথে এই টপিকের কোনো মিল নাই। আমার আগামীকাল 2:30টায় ক্লাস আছে, এই টপিকের সাথে ওই টপিকের কোনো মিল পাবেন না। আমরা কোনো টপিকের সাথে কোনো টপিক মিল রাখছি না, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী অনেক বেশি উপকৃত হতে পারে। আগামীকাল 2:30টাতেও আমার ক্লাস, তো ওইটার সাথে এই টপিকের কোনো মিল নাই, রাইট। আমরা আলাদা আলাদা টপিক দিচ্ছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আসেন, এখানে আমরা কি বলছি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই কোশ্চিনটা বোঝার আগে তুমি নর্মালি একটা জিনিস খেয়াল করো। তো নর্মালি একটা জিনিস খেয়াল করো, নর্মালি তুমি যদি এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করো, তাহলে আমরা কি পেতে পারি? এই জায়গাটাতে তুমি যদি নর্মালি খেয়াল করো, তুমি কি পেতে পারো? দেখো, সোজা বাংলা কথা, তোমার রোল নাম্বার কত? তুমি বললো যে ভাইয়া রোল নাম্বার হচ্ছে 1। স্টুডেন্ট কয়জন? বলছে ভাই স্টুডেন্ট হচ্ছে 1 জন। এটা কি পসিবল? হ্যাঁ, বলছে রোল নাম্বার কত রে? বলছে ভাইয়া রোল নাম্বার তো 1 ভাইয়া, এটা নিয়ে কোনো সাউন্ড হবে না, কোনো আওয়াজ হবে না। রোল নাম্বার কত রে? বলে ভাইয়া রোল নাম্বার 1। স্টুডেন্ট কয়জন? বলে স্টুডেন্ট হচ্ছে 1 জন। হইলো? মিললো? বলছে মিলুক আর না মিলুক, বাপের নাম রেখেছে ফারুক। তাহলে এবার আসেন, এরকম কখনোই পসিবল না। তাহলে আপনি কি এরকম বলতে পারবেন 1 জনের মধ্যে 1 জন? 1 জনের মধ্যে কি 1 জন বলা যাবে, নাকি অনেকের মধ্যে 1 জন হওয়া লাগবে? তাহলে আমরা এখানে বলবো যে ভাইয়া অনেকের মধ্যে 1 জন হওয়া লাগবে। অনেকের মধ্যে কি হওয়া লাগবে? 1 জন হওয়া লাগবে। তাহলে এখানে আমি যদি শুধু ফ্রেন্ড দিতাম, এসটা যদি কেটে দিতাম, তার মানে কি বোঝাতো? 1 জনের মধ্যে 1 জন। 1 জনের মধ্যে কি 1 জন হয়? আপনাকে বললাম ভাই রোল নম্বর কত রে? বলছে ভাইয়া রোল নম্বর হচ্ছে 1। ছাত্র কয়জন? বলে ছাত্র হচ্ছে 1 জন। পসিবল? বলছে জীবনও পসিবল না। 1 জনের মধ্যে 1 জন কোনোভাবেই বলা পসিবল নয়। তাহলে আমরা যেহেতু ভাইয়া 1 জনের মধ্যে 1 জন বলতে পারছি না, দ্যাটস আমরা বলছি অনেকের মধ্যে 1 জন। দ্যাটস আমরা কি বলছি? দ্যাটস আমরা বলছি অনেকের মধ্যে 1 জন। কয়জনের মধ্যে 1 জন? বলছে অনেকের মধ্যে 1 জন। এই জন্য আমরা বলি ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল হবে। এগুলো মুখস্থ করে হচ্ছে, আমরা যদি বলি সোজা বাংলা ভাষায়, এটা হচ্ছে রাম ছাগল গরু তাদের কাঁঠাল পাতা খাওয়া উচিত। এগুলো মুখস্থ করার কিচ্ছু নাই তো, কারণ 1 জনের মধ্যে 1 জন আমি বলতে পারি না। আমরা কি বলতে পারি? অনেকের মধ্যে 1 জন। দ্যাটস ওয়াই আমরা এখানে নাউনটা প্লুরাল করে ফেলেছি। এবার আসো, প্রিপোজিশনের আগেরটা কি? তাহলে আমি গতকাল ক্লাসে বারবার করে পড়িয়েছিলাম, প্রিপোজিশন আগেরটা হচ্ছে রিয়াল সাবজেক্ট, তাই না? তাহলে আমরা সাধারণত বলি যে ভাইয়া প্রিপোজিশন আগেরটা কি? বলছে ভাইয়া প্রিপোজিশনের আগেরটা হচ্ছে রিয়াল সাবজেক্ট, রাইট। আমি আবার বলছি প্রিপোজিশন আগেরটা কি? তার বলছি ভাইয়া প্রিপোজিশনের আগেরটা হচ্ছে রিয়াল সাবজেক্ট। ওকে, আমি আবার বলছি প্রিপোজিশনের আগেরটা কি? তাহলে আমি বলছি প্রিপোজিশনের আগেরটা হচ্ছে রিয়াল সাবজেক্ট। প্রিপোজিশনের আগেরটা কি? বলছে ভাইয়া প্রিপোজিশনের আগেরটা হচ্ছে রিয়াল সাবজেক্ট। যেহেতু প্রিপোজিশনের আগেরটা হচ্ছে রিয়াল সাবজেক্ট, তার মানে সাবজেক্ট কয়জন? বলছে 1 জন। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ওটা এখানে করা আছে, দেখেন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, নাউন প্লুরাল, ঠিক আছে, গুড, কিন্তু সাবজেক্টটা কি? আগেরটা। তার সাবজেক্টটা কি? সিঙ্গুলার। তার মানে এখানে কি হওয়া লাগতো? ইজ। তার মানে দ্যাটস ওয়াই আমার এ নাম্বারটা পসিবল না। এবার দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড, 1 জনের মধ্যে বলে 1 জন। ওরে বাবা রে বাবা, পারুক আর না পারুক বাপে নাম রেখেছে কি? বলছে ময়না সোনা ফারুক। পারুক আর না পারুক বাপে নাম রেখেছে কি? বলছে ভাইয়া পারুক আর না পারুক বাপে নাম রেখেছে ফারুক। হয়নি, ভুল হয়েছে, রাইট। এবার আসেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, প্রিপোজিশনের আগেরটা যদি সাবজেক্ট হয়, এখানে আমার ইজ হয়তো নাই। তার উত্তর কোনটা? সি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধুদের মধ্যে 1 জন। সে কি? বলছে সে একটা কদু। সে কি একটা? বলছে সে হচ্ছে একটা কদু। এটা হচ্ছে কাহিনী। ওকে, আসেন, ভেরি গুড। এই যে দীপঙ্কর বলছে ভালো কথা, বলছে ওটাই সত্যিকারের পুরুষ। গতকাল পড়াইছিলাম প্রিপোজিশন আগে কে বসে? বলছে ভাইয়া সত্যিকারের পুরুষ বসে, রাইট। প্রিপোজিশন আগে কে বসে? বলছে ভাইয়া সত্যিকারের পুরুষ বসে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, এরপরে দেখেন, এরপরে আফরিন জান, থ্যাংক ইউ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বহুবার পরীক্ষায় পড়ছে, বহুবার, ঠিক আছে, বহুবার পরীক্ষায় পড়ছে। এটা উত্তর করেন তো, এটা উত্তর করেন। উত্তর করার পরে আমি ব্যাখ্যা করতেছি। আসেন, নাউন আর প্রোনাউনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকে আমি আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, আসেন। তানজিল আফরিন আসল পুরুষ, আসল পুরুষ। গত প্রিপোজিশনের আগেরটাই হচ্ছে আসল পুরুষ, এটা সবসময় মনে রাখা লাগবে। প্রিপোজিশনের আগেরটা কি? আসল পুরুষ। এটা যদি ফাংশনে তুমি ব্যাখ্যা করো, এটাকে ধাপে ধাপে 3 ধাপে ব্যাখ্যা করা যায় কেন এমনটা হয়। ওই কেন এমনটা পড়ার মতো আমাদের হাতে এখন সময় নেই, দ্যাটস আমরা এভাবে বলছি। আসেন, তাহলে এবার কি হবে? তাহলে এবার দেখেন, ওই যে জন ডনের একটা বিখ্যাত উক্তি আছে না,
হ্যাঁ, হোল্ড ইউর টাং লেট মি লাভ, তোমার মুখটা বন্ধ করো, ভালোবাসতে দাও, ঠিক আছে, হোল্ড ইউর টাং লেট মি লাভ। এবার আসেন, মুখটা বন্ধ করো। মেয়ে মানুষ তো প্রচুর কথা বলে, আমি জানি না, এক্সপিরিয়েন্স কম, আইডিয়া করে বলছি। হ্যাঁ, তো মেয়ে মানুষ প্রচণ্ড বেশি কথা বলে, এই জন্য সে বলছে কি জন্ড বলছে হোল্ড ইউর টাং লেট মি লাভ। তাহলে এবার আসেন, তাহলে আমরা বলি এরকম লেট মি গো দিয়ার, আমরা বলি লেট মি গো দিয়ার, লেট মি গো দিয়ার। তাহলে এবার দেখেন তো লেটের পরে আপনি কি প্রনাউন ব্যবহার করেছেন। তাহলে আমরা লেটের পরে আমরা অবজেক্টিভ প্রনাউন ইউজ করেছি, তাই না, অবজেক্টিভ প্রনাউন ব্যবহার করেছি। তাহলে এবার দেখেন, তাহলে লেটের পরে আমরা জানি কে বসে, অবজেক্টিভ প্রনাউন বসে। তাহলে অবজেক্টিভ প্রনাউন যদি বসে, তাহলে অবজেক্টিভ প্রনাউন কোথায় কোথায় আছে আমাকে খুঁজে দেখতে হবে। লেটের পরে হি আছে, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া আমরা এটা কি দিয়ে দেবো, বাদ, ঠিক আছে। এই যে এটা তালুর সাথে লাগাই আমরা কি দিয়ে দেবো, আর কোনো কথাই হবে না, আমরা এটাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কি দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা বলছি লেট হি পসিবল না। এবার আসেন, এরপরে এই যে দেখেন এখানেও সেম প্রবলেম। তার মানে মূল ব্যাপারটা হচ্ছে, যেমন আমি যদি বলি দ্য টিচার টোল্ড করিম অ্যান্ড মি টু গো দেয়ার। তাহলে এবার দেখেন, এই যে মূল ভার্বের পরে আপনি যতগুলোই পান সবগুলো অবজেক্টে যাবে, সবগুলো কি যাবে, অবজেক্টে যাবে। তাহলে করিমকে এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট, এটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট। তার মানে এখানে ফাইনাইট ভার্বের পরে, সাধারণত ফাইনাইট ভার্বের পরে আপনি যদি এক্স বলেন, ওয়াই বলেন, জেড বলেন, সবগুলোকে আমরা অবজেক্টিভে ফেলবো, কিসে ফেলবো, অবজেক্টিভে ফেলবো। তাহলে এখানে করিমও অবজেক্ট, মিওটা কি বুঝতে পারবে, অবজেক্টিভ প্রনাউন। তাহলে এবার দেখেন সেম লেটের পরে কয়টা আছে, দুইটা। তার মানে এটা সাবজেক্ট থাকতো, অনেকে অবজেক্ট হয়ে যেত। তা বলছে ভাইয়া এটা অবজেক্ট হয়ে যাইতো, কি হয়ে যাইতো, অবজেক্ট হয়ে যাইতো। তার মানে এখানে হি দেওয়া আছে, তাহলে বাদ। এখন প্রশ্ন হচ্ছে ইউ অ্যান্ড হিম, আর একটা হচ্ছে হিম অ্যান্ড ইউ। তাহলে কি হবে, একটু আগে পড়ে আসলেন, ভালো বা সাধারণ অর্থে কি হবে, 231। ভালো বা কি অর্থে, বলছে ভাইয়া ভালো বা সাধারণ অর্থে, তাই না। আর খারাপ অর্থে কি পড়ে আসলেন, বলছে ভাইয়া খারাপ অর্থে আমরা পড়ে আসলাম 123। তাহলে ভালো বা সাধারণ অর্থের কথা যদি আমরা চিন্তা করি, রাইট, ভালো বা সাধারণ অর্থের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি বলবো 231, আর খারাপ অর্থে কি হবে 123। এবার উত্তর করেন, আমি তো সলভ করে দিচ্ছি মোটামুটি। 7 নম্বর কোশ্চেনের উত্তরগুলো আমরা একটু দেখে আসবো, ওকে। আচ্ছা, এরপর দেখেন, এরপর বলছে আফরিন জাহান বলছে 7 ডি, মেহেদি হাসান বলছে বি, সৌরভ জামান স্বপ্ন বলছে ডি, মেঘে ঢাকা চাঁদ বলেছে ডি, তানজিলা আফরিন বলেছে ডি, মেহেদি হাসান বলছে বি। বাকিগুলো উত্তর করেনি, বাকিগুলোর আঙ্গুলে ব্যথা। কি কারণে, ওই যে ওনাকে টেক্সট করতে করতে আঙ্গুলে ব্যথা হয়ে গেছে। তাহাকেই পরে মনে আহারে, সে যে সইলা গেল ফিরাইল না, ওটা থাকবে না ভাইয়া। একটা ছেলে একটা প্রতিষ্ঠিত যদি না হতে পারে, ওই মেয়ে কখনোই থাকে না। হ্যাঁ, আমার এই যে অনেক বছরের এক্সপিরিয়েন্স, বহুত বছর ক্যাম্পাসে ছিলাম, হাজার হাজার বন্ধু বান্ধব দেখেছি, রাইট, আমি দেখেছি। আমাদের রাজশাহী বোর্ডের ফার্স্ট বয় ছিল কমার্সের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17তম হয়েছিল, ওর গার্লফ্রেন্ডও থাকেনি, ঠিক আছে, ওর গার্লফ্রেন্ডও থাকেনি। তো সুতরাং তুমি যদি মনে করো তুমি কোথাও ভালো জায়গায় পড়বা না আর ওনার পিছনে সময় দিবা, হবে না। এখন একটা ভালো ছেলে ভালো জব করে, ভালো উপার্জন করে, সে কি চাইবে কোনো খারাপ জায়গায় বিয়ে করতে? এটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি কোন জায়গায় যেতে চাও? আমি সবসময় বলি একটা মেয়ে মানুষের জন্য পড়াশোনা করা খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে আল্লাহ না করুক কোনোভাবে বিয়ের পরে যদি অঘটন ঘটে যায়, না পরিবার দেখবে, না শ্বশুর বাড়ির লোকজন, তো ওরা তো বিদায় করে দিচ্ছে না, তাহলে তো কোনো জায়গায় যাওয়ার থাকতেছে না। যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, পরিবার থেকে বলবে আহারে তোর কপালটাই খারাপ। আর যদি প্রেম করে বিয়ে করে, তাহলে বলবে কি, নে তুই তো বেছে নিছিলি। মেয়ে মানুষের জীবনটা হচ্ছে আমার কাছে মনে হয় একটু বেশিই ভয়ঙ্কর, রাইট। একটু আমার কাছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা অন্যভাবে নিবা না, এটা আমার অবজারভেশন থেকে আমি বলেছি, রাইট। তাহলে আসো, এটা উত্তর কি, এই যে তারা উত্তর করতে দিস না, তোদের জীবনে অনেক দুঃখ আছে, আসেন। তাহলে আমরা 231-এ যদি ফেলি, তাহলে 2 আর 3, 2 আর কি বলছে নর্মাল স্টেটমেন্ট, তার মানে 2 3 একে যাবে। তাহলে এই যে দেখো 2 3 1 নাই, তার মানে 1 নেওয়ার আলোচনা করার দরকার নাই। এখানে কি হয়ে গেছে 3 2, এই যে সিকোয়েন্সটা উল্টানো আছে, তার ডি হবে না, এই জন্য কি হবে, বি হবে। তাহলে এই যে তোরা এতগুলা, ওকে, তাহলে এই যে তোরা এতগুলা মানুষ এতবার পড়াইলাম, তারপরেও সিম্পল একটা জিনিস তোমরা ভুল করলা। এই ভুল করা যাবে না, মনোযোগ দিতে হবে। ক্লাস করতে করতে তাহাকে যে টেক্সট দেওয়ার কিছুই নাই, সে উড়ে যাবেই, তুমি আটকাতে পারবা না, সে উড়ে যাবেই। লিখিত নাও, সে উড়ে যাবে। ভাইয়া বলেছে যদি আমি প্রতিষ্ঠিত না হতে পারি, এজন্য ভালো করে পড়ো, বাবা মাকে ভালো রাখার চেষ্টা করো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, রাইট। আসো, তাহলে দ্যাটস ওয়াই এত পড়ানোর পরেও তোমরা ভুল করেছো। একজন লিখেছে ডি, ও এখন সবার তার চিন্তা করার দরকার নেই, একজন ডি
লেগেছে মানে কি উত্তর কি হবে ডি 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 হ্যাঁ ক্যাসা লাগা মেরে মজাক আচ্ছা হ্যাঁ না বহুত আচ্ছা আসো একদম সিম্পল কোশ্চেন ছিল তারপরে তোমরা ভুল করেছো আল্লাহ তোমাদের মাফ করুক বালা মুসিবত দূর করুক আসমানে বালা আসমানে উঠায় দিক জমিনে বালা জমিনে ডাওয়ায় দিক আমিন আসো এরপরে আসো 8 নম্বর কোশ্চেন 8 নম্বর কোশ্চেনটা কি বলতেছে ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড কি উত্তরটা হবে আসো উই নিড উত্তরটা কি হবে হ্যাঁ পাহ আসো এবার দেখো তাহলে এবার আমরা যদি বলি তাহলে আমরা কি নিতে পারি আসেন এবার আমরা একটু 8 নম্বর কোশ্চেনের দিকে খেয়াল করবো 8 নম্বর কোশ্চেন ঠিক আছে 8 নম্বর কোশ্চেনের দিকে আমরা একটু খেয়াল করবো রাইট 8 নম্বর কোশ্চেনের দিকে আমরা একটু খেয়াল করবো একটু দ্রুত উত্তর করবেন আমি ব্যাখ্যা করতে থাকি আপনারা উত্তর করতে থাকেন আমি ব্যাখ্যা করতে থাকি আপনারা উত্তর করতে থাকেন বসে ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড আমাদের প্রয়োজন কি প্রয়োজন মেশিনারিজ মেশিনারি আমরা কোনটা উত্তর নিব দেখো অনেকবার পরীক্ষায় পড়ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছে একদম সহজ ভাষায় কোশ্চেন হ্যাঁ এটা যদি না পারো বিবাহ হবে না কোনোভাবেই বিবাহ হবে না তোমরা যদি এটা না পারো কি হবে না বলছে ভাইয়া বিবাহ হবে না আসেন বিবাহ করার জন্য হলেও সুন্দরভাবে পড়া উচিত হ্যাঁ সুন্দর বউ পাওয়ার জন্য সুন্দর স্বামী পাওয়ার জন্য পরিবারে ভালো রাখার জন্য সুন্দর হ্যাঁ ভালো করে উত্তর করেন এটা না পারলে বিয়ে হবে না 8 নম্বর কোশ্চেন 8 নম্বরে একজন বলেছে মেশিন হ্যাঁ 8 ভুল হইলে কান কাইটা কুত্তারে খাওয়ামো হ্যাঁ স্বপ্ন হায় 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 এত বড় তুমি রিস্ক নিলা এত বড় রিস্ক নেওয়া মনে হয় স্বপ্ন তোমার ঠিক হয়নি তোমার স্বপ্ন যদি দুঃস্বপ্ন হয়ে যায় তখন কি হবে ওকে আচ্ছা নুরুমুল্লাহ তানজিলা আফরিন এই যে সেই যে সইলা গেল ফিরা আইলো না আসেন একদম ইজি কোশ্চেন একদম আসো সুন্দর করে একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো হ্যাঁ আমরা এত বাইর সাইডের কথা কেন বলি এমনিতেই নর্মালি সামনাসামনি ক্লাস করতে টাইমগুলো বোঝা যায় না ফেসবুকে কি তোমার এক্সিট অপশন থাকে খুব ইজি তুমি একটু ফেসবুকে চলে যাও একটা রিল দেখতে থাকো তখন ক্লাসটা মিস হয়ে যায় রাইট অথবা ওই যে এই জায়গাটাতে মনোযোগ যদি দিতে পারো অনেক বেটার আউটকাম পাওয়া যায় কারণ এখানে যাতায়াত করতে সময় লাগে না আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে চাইলেই কষ্ট হলেও তা করতে হবে তোমাকে হ্যাঁ এই জন্য তোমাকে যাতে একটু ক্লাসের মধ্যে ধরে রাখা যায় এই জন্য ফাও কথা আমরা অনেকখানি বলে থাকি আসো ধরো তাহলে মেশিন আর মেশিনটা কি তাহলে মেশিনটা হচ্ছে আমরা যদি বলি মেশিনটা হচ্ছে যন্ত্র ভালো করে খেয়াল করো মেশিনটা কি বলছি মেশিনের বাংলা হচ্ছে ভাই যন্ত্র হ্যাঁ মেশিন ভালো করে বুঝো তাহলে আমরা যদি বলি মেশিনটা কি তাহলে আমরা বলছি ভাই মেশিনটা হচ্ছে যন্ত্রটা কি বলছি ভাই কাউন্টেবল এটা কি কাউন্টেবল আর তুমি যখন মেশিনারির কথা বলছো এই মেশিনারিটা কি বলছে ভাই মেশিনারিটা আনকাউন্টেবল তাহলে এখন তোমরা এগুলো নর্মালি কি করো মুখস্থ করো যে ভাইয়া এটা কাউন্টেবল ওটা কি বলছে ভাই ওটা আনকাউন্টেবল মুখস্থ করো গরিবের মতো গরিবের কাজ খালি মুখস্থ করতে থাকো বলছে ফাও কাজ করা যাবে না ভাইয়া বুঝতে হবে জিনিসটা কি তাহলে আমি যদি বলি এটা কি বলছে আমরা বললাম এটা হচ্ছে একটা মেশিন এটা কি একটা বলছে এটা একটা মেশিন হ্যাঁ তাহলে আমি যদি বলি আমার কাছে 2টা মোবাইল আছে তার মানে মেশিন কয়টা আছে 2টা শুধু বাংলা কথা এখন এর ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে বা যন্ত্রপাতিগুলো আছে এটার ইংলিশ নাম হচ্ছে মেশিনারি রাইট যেমন তোমাদের যদি গ্রামে বাড়ি হয় দেখবা ওইখানে লেখা থাকে যে মেশিনারি দোকান তার মানে কি যন্ত্রাংশের দোকান তাই না তাহলে এবার দেখো তুমি কিরকম বলেছো ভাইয়া আমার কাছে 2টি মোবাইল আছে মানে হ্যাঁ 4টি ক্যামেরা আছে 6টি ব্যাটারি আছে বলো এরকম জীবনও না তাহলে নর্মালি যন্ত্রাংশ কখনোই গণার যোগ্য না যেমন তোমার মাথার উপরে গরমের সময় ফ্যান ঘুরতেছে ফ্যান একটা মেশিন এর মধ্যে সার্কিট তারমার যা আছে হ্যাঁ আরও যে জিনিসপত্রগুলো আছে ওগুলো হচ্ছে মেশিনারি তুমি কি এরকম কখনো বলেছো যে ভাইয়া আমার মাথার উপরে 2টি ফ্যান আছে মানে হ্যাঁ 4টি কয়েল আছে এরকম বলছো কখনো বলছে না কারণ যন্ত্রাংশ কখনোই গণার যোগ্য না মেশিনটা গণনা করে মাথার উপর কয়টা ফ্যান বলছে 2টা ফ্যান যেমন আমার রুমে যদি খেয়াল করি এখানে ফ্যান কয়টা আছে 2টা এসি কয়টা আছে 1টা তাহলে মেশিন কয়টা আছে 3টা এখন এসির মধ্যে যে যন্ত্রাংশগুলো আছে এগুলো কি গণনার যোগ্য বুঝছে না তার মানে দ্যাটস ওয়াই মেশিনারিকে আমরা বলি আনকাউন্টেবল কথা শেষ তাহলে এবার এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো দেখো এবার তার মানে কি পাইছো তুমি এটা মেশিনটা হচ্ছে তুমি কাউন্টেবল পাইছো আর মেশিনারিটা কি আনকাউন্টেবল এগুলো বইয়ে ভুয়া জিনিস লেখা থাকে বইয়ে লেখা থাকে কি অর্থ একই রকম একটি কাউন্টেবল আরেকটা আনকাউন্টেবল কসু তোর মাথা এই যে ভুলভাল পড়ার কারণে তখন তোমার বেসিকটা নষ্ট হয়ে যায় আর এটা রিকভারি করার সুযোগ হয়ে ওঠে না তাছাড়া ক্লাস 6 থেকে সবাই আমরা ইংলিশে প্রাইভেট পড়ি আমাদের তো এই যে অ্যাডমিশনের সময় এসে ইংলিশে প্যারা খাওয়ার কিছু নেই সিলেবাস তো সেমই না তাহলে প্যারা খাচ্ছে কেন বলছে এই যে মেথডটা ইনসাইটটা এটার যে ফাংশন এটা তুমি প্রপার ইউটিলাইজ করতে পারোনি তুমি ধরতেই পারোনি জিনিসটা কি
যখন তুমি ধরতে পারবা দেখবা রে বাপরে এত স্বাদ, প্রেমের মরা জল হে ডুবের, প্রেমে একবার পড়ে দেখো যদি মজা পাইয়া যাও। ওই রকম যদি একবার ধরতে পারো দেখবা যে অনেক মজা পাচ্ছ। তা আমি কি বললাম বলো, মেশিন মানে কি বলছে, মেশিন মানে হচ্ছে যন্ত্র, আর মেশিনের মানে হচ্ছে যন্ত্রপাতি বা যন্ত্রাংশ, ওইটা গণনার যোগ্য না, দ্যাটস ওয়াই এটাকে তুমি আনকাউন্টেবল বলো। বইয়ের ওগুলা পড়া আলতু ফালতু জিনিস পড়া যাবে না। তাহলে এবার আসো, তাহলে এবার আমি যদি বলি দেখো আই অ্যাম আ বয়, পড়ছো না ছোটবেলার থেকে, আই অ্যাম আ বয়, কি পড়ছো বলো না, তুমি ছোটবেলার থেকে পড়ছো আই অ্যাম আ বয়, ভালো করে খেয়াল করেন ছোটবেলার থেকে আপনি কি পড়েছেন। তো বলছে ভাইয়া তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা এখানে কি বলছি, রাইট স্যার কেমনে কি অনেকগুলো টুলস তো লাগে, তাইলে আমরা কেমনে, তুমি মনে হয় আমার নাউনের ফার্স্ট ক্লাসটা করনি, দেখবা যে পেজে দেওয়া আছে, একটু স্ক্রল করে দেখে নিও। হ্যাঁ, কাউন্টেবল বলতে কি বোঝায় রে গাধা, কাউন্টেবল মানে হচ্ছে গণনার যোগ্য, ভালো করে দেখ, কাউন্টেবল মানে কি গণনার যোগ্য, গণনার যোগ্য। ডেফিনেশন তুই যে যাই বলিস, এই যে গণনার যাই পড়ছিস তুই, হ্যাঁ গণনার যাই সেটা পড়ছিস এরকম, যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবলটা এরকম পড়ছ, আনকাউন্টেবল এরকম পড়ছ যা গণনা করা যায় না। ঝামেলা তো এখান থেকে উৎপত্তি হয়েছে, তার তো তোর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না রে ময়না। যেমন আমি যদি তোমাকে বলি রাইস, রাইসটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, নিজের মনে এবার প্রশ্ন করো তো, রাইসটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তো এই জায়গাটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, আমি তোমাকে একবারে রাইস দিলাম অ্যান্ড সময় দিলাম যে 7 আওয়ার্স বা 4 আওয়ার্স, 4 ঘন্টা তোমাকে সময় দিলাম। একবারে রাইস তুমি কি 4 ঘন্টায় গণনা করতে পারবা নাকি পারবা না, একবারে রাইস তুমি 4 ঘন্টায় গণনা করতে পারবা নাকি পারবা না, তো ডেফিনেটলি তুমি পারবা না। একটা একটা করে মা যেভাবে কুলাতে চাল ঝাড়ে না, এই যে কুলাতে যে চাল ঝাড়ে একটু একটু করে চাল পরিষ্কার করে কালো দানাগুলো করে ফেলে দেয়, আর যদি 2 ঘন্টা বেশি নেয় ওই চালগুলোকে গণনা করা যায়। তার মানে এই রাইসকে আমি যদি একবারে রাইস তোমাকে দিই, সময় দিই যদি 7 আওয়ার্স, তুমি ডেফিনেটলি তুমি এটা গণনা করতে পারবা। তার মানে কি এটা গণনা করা যায়, তাহলে গেলে কি হবে, এটা তো কাউন্টেবল। কিন্তু সারা জীবন পড়ে আইসো কি যে ভাই এটা আনকাউন্টেবল, মিলল। ওই যে একটা কথা আমি সবসময় বলি, মিলুক আর না মিলুক বাপে নাম রেখেছে কি ফারুক, মিলুক আর না মিলুক বাপে নাম রেখেছে কি রে, বলছে ভাইয়া ফারুক। তাহলে এবার দেখ এই যে ফারুক এটা তো কাউন্টেবল হয়ে গেছে, তুই তো ছোটবেলা থেকে পড়ছিস আনকাউন্টেবল, কারণটা কি বলছে এই যাই সংজ্ঞাটাই হলো ঝামেলা, যাই সংজ্ঞা পড়া যাবে না, এই যাই পড়লে একটাও মিলে না। যতগুলো বই আছে সব জায়গায় দেখবা হুইচ ইজ এলিজেবল ফর কাউন্ট লেখা আছে, আমাদের এই পিসি দাসরা নষ্ট করে ফেলাইছে। এলিজেবলের সহজবোধ্য বাংলা লেগেছে যায় আর যায় না, এলিজেবলের বাংলা হচ্ছে যোগ্য। এই যে বাংলা একটুখানি তারতম্য হয়ে গেছে, আর ইংলিশ গ্রামার থেকে তুমি বিস্তৃত হয়ে গেছো। ঠিক আছে, তাহলে এবার মিলাও। তুমি কি ভাত খাওয়ার সময় আম্মুকে এরকম কখনো ফোন করে বলেছো, তুমি যখন হোস্টেলে থাকতা যে আম্মু জানো আজকে আমি 60টি ভাত বেশি খেয়েছি, তারপরে তুমি কি উমুকরে ওই যে ওনাকে কি এরকম বলেছো জানো আজকে আমার বড্ড খারাপ লাগতেছে, আমি আজকে 22টি ভাত কম খেয়েছি, জীবনেও না। তার মানে এটা গণনা করার যোগ্য না, এর জন্য আমরা বলছি এটা গণনা করার কি বলছে ভাই, এটা গণনা করার যোগ্য না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি আনকাউন্টেবল, রাইট, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি বলছি ভাইয়া এটাকে আমরা আনকাউন্টেবল বলছি, যাই তো কিন্তু যোগ্য না। গণনা করার যেটা যোগ্য সেটা হচ্ছে কাউন্টেবল, যেটা যোগ্য না যেমন রাইস যোগ্য না, দ্যাটস ওয়াই আনকাউন্টেবল। এবার দেখো, এবার তুমি যদি নর্মালি চিন্তা করো, তুমি এই যে আমি যদি বলি ঘড়ির কথা, তোমার হাতে যে ঘড়িটা আছে, ঘড়িটা একটা মেশিন। হ্যাঁ, আমরা কি বলি, আমার হাতে যেমন এই যে কলকাতাতে 2 দিন আগে হেরে গেল মমতা, হ্যাঁ এই যে মমতার হাতে 2টা 3টা ঘড়ি থাকতো না, তাহলে মমতা কি বলবে, তার কাছে ঘড়ি কয়টা আছে, 3টা মেশিন আছে। এখন 3টা মেশিনের মধ্যে তুমি কি বলবা 3 তিরিকা 9টা কাটা আছে, ওটা কি গণনার যোগ্য, বুঝছে না। যেমন পুকুরে মাছ আছে, ওটা কি গণনার যোগ্য, বুঝছে না, আনকাউন্টেবল। আমি যদি বলি অ্যাকোরিয়ামের মধ্যে মাছ আছে, বুঝছে ওটা গণনার যোগ্য, ওটা কাউন্টেবল। তাহলে যখন তুমি পুকুরের মাছের কথা বলছো ওটাকে তুমি বলছো আনকাউন্টেবল, বাট অ্যাকোরিয়াম ওই যে কাচের যে সুন্দর ঘর থাকে না অ্যাকোরিয়াম, ওই ঘরের মাছের কথা তুমি কি বলছো, ওটাকে তুমি বলছো কাউন্টেবল। তার মানে এটাই হচ্ছে ডিফারেন্স, রাইট। আমি যদি বলি এই যে বিল্ডিংটা কিসের তৈরি, বলছি ভাই পাথরের তৈরি, আনকাউন্টেবল। আমি সে মেয়েটা কত বড় খারাপ রে, এরকম একটা সুন্দর ছেলে দেখে কিভাবে পারলো একটি পাথর ছুঁড়ে মারতে, ওই পাথরটা আবার কাউন্টেবল। তার মানে যেটা গণনার যোগ্য সেটা কাউন্টেবল, আর যেটা যোগ্য না সেটা কি আনকাউন্টেবল। বা তুমি ধরো তোমার সামনে কি আছে, পিসি আছে, পিসিটা কি একটা মেশিন, কাউন্টেবল। তুমি কিরকম বলো একটা পিসি আছে মানে 2টা র্যাম আছে, 4টা মাইক্রোফোন আছে, 5টা এই আছে ওই আছে, বলো এরকম, জীবনেও না। তাহলে মেশিন গণনার যোগ্য, মেশিনারি না, এই জন্য মেশিন এটা আনকাউন্টেবল। আশাবাদী তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে, ওকে। তাহলে এবার এটাই হচ্ছে কাহিনী। এবার আসো, তাহলে এবার এটাই হচ্ছে কাহিনী। তাহলে এবার দেখো, আমি যদি বলি আই অ্যাম আ বয়, আই অ্যাম আ বয়, তাহলে জীবনে আই অ্যাম বয় বলেছো, বুঝছে না,
আই এম বয় ডেফিনেটলি আমি জীবনেও বলি না, ঠিক আছে? আই এম বয় আমরা জীবনেও বলি না, আই এম বয় আমরা কখনোই বলি না, ঠিক আছে? তাহলে আই এম বয় আমরা জীবনেও বলি না। তাহলে এবার আপনি যখন বলছেন আই এম বয়, রাইট, আপনি কি বলছেন? আমি বলছি আই এম বয়। তো আই এম বয় যখন আপনি বলছেন, রাইট, আপনি যখন আই এম বয় বলছেন তাহলে এটা ভুল। আপনি কি বলেন? আই এম এ বয়। কারণটা কি? বলছে ভাইয়া ইজ এটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আর্টিকেল অথবা ডিটারমিনার, হ্যাঁ ডিটারমিনার অথবা এস বা এস ছাড়া বসেই না, এটা নিয়েই তাকে বুঝতে হবে কাউন্টেবলের। হ্যাঁ, আনকাউন্টেবলের ক্ষেত্রে কি হয়? তা আমরা বলি যে ভাইয়া আনকাউন্টেবলের সাথে এস বা এস, হ্যাঁ, বা এ এন, এগুলো কি? বলছে ভাইয়া এগুলো বসে না, এগুলো বসে না, রাইট। তাহলে এবার দেখেন, তাহলে আমি আবার বলছি কাউন্টেবলের ক্ষেত্রে দেখেন এ বয় বলছেন, জীবনে শুধু বয় বলেননি। কারণটা কি? কাউন্টেবল নাউন সেন্টেন্সে কখনো একা বসে না, হয় এর সাথে আর্টিকেল দিতে হবে, অথবা ডিটারমিনার দিতে হবে, অথবা এস বাই এস দিতে হবে। আর আনকাউন্টেবলের সাথে এস বা এ এন বসে না। তাহলে এবার আসো, এখানে তো মেশিনটা কি কাউন্টেবল, এখানে কোনো আর্টিকেল দেওয়া আছে নাই, তাই আর্টিকেল ছাড়া বা ডিটারমিনার ছাড়া বা এস বাই এস ছাড়া তো বসানো যাবে না, তার মানে এই জন্য এটা ভুল। এবার দেখো আনকাউন্টেবলের সাথে এস বাই এস হয়ে গেছে, তাহলে আমরা জানি আনকাউন্টেবল প্লুরাল হয় না, তাহলে বাতিল। আনকাউন্টের সাথে সাধারণত এ বাই এন বসে না, বাতিল। তাহলে উত্তর কি থাকছে? বি। আনকাউন্টেবল একলাই বসে, এই জন্য উত্তরটা বি হয়েছে। আমি আশাবাদী বুঝতে পেরেছো, ঠিক আছে? ওকে, এবার আসেন, এবার ওই যে কে জানো কি করতে চেয়েছিল, ওকে একটু ডাকো, ঠিক আছে? আসেন, এরপর দেখেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, 9 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি? 9 নম্বর কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, 9 নম্বর কোশ্চেনটা আমরা একটু কি পাচ্ছি দেখেন। 9 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি? আসেন, ওকে, তাহলে এবার আসেন 9 নম্বর কোশ্চেনটা আমরা কি পাচ্ছি? ওকে, তাহলে আসো আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি। ওকে, আমরা একটু দ্রুত বলার চেষ্টা করি। ওকে, একটু দ্রুত বলার চেষ্টা করি যে ভাই 9 নম্বরটা কি হবে, 9 নম্বরটা কি হবে। ওকে, 9 নম্বরটা কি হবে? বাচ্চারা একটু দ্রুত বলো না, একটু দ্রুত বলো যে ভাই এটা উত্তর কি হবে। ওকে, সৌরভ জামান স্বপ্ন বলছে ভাই আগের কমেন্টের সময় আইডি হ্যাক হয়ে গেছিল, তাও ভালো, অন্তরটা ঠিক আছে তো। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে ক্ষণে ক্ষণে পাল্টায়, তুমিও পাল্টে গেছো বাছা, আহারে। আসো, তাহলে 9 নম্বর কোশ্চিনটার উত্তরটা কি হবে? ওকে, তাহলে আসেন 9 নম্বর কোশ্চিনটার উত্তর কি হবে? সৌরভ জামান স্বপ্ন, এবার দেখতে পারিস কিনা? ময়না আমার টিয়া পাখি, ঠিক আছে, ময়না আমার টিয়া পাখি, একটু বলো না এটা কি হবে। ওকে, তাহলে এবার একটু দ্রুততার সাথে আমরা একটু বলার চেষ্টা করি যে ভাই এখানে 9 নম্বর কোশ্চেনটা উত্তর কী হবে। 9 নম্বরটা কী হবে? বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা আমাকে এখানে ঠিক করতে বলতেছে যে কোনটা কারেক্ট হবে। একটু 9 নম্বরে উত্তরটা বলবেন। এখানে 9 নম্বর কোশ্চেনটা কী বলছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা আমাকে এখানে বাছাই করতে বলতেছে, রাইট? কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? বলছে সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ, আর এটা বলছে টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। তাহলে আমরা কোনটা নিতে পারি, রাইট? আমরা কোনটা নিতে পারি? ওকে, আসো একটু সুন্দর করে এই জায়গাটাতে খেয়াল করার চেষ্টা করো। 9 নম্বর কোশ্চেনের উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা বলতে থাকি। আসো, এখানে আরিফ আহমেদ উত্তর করেছে 9-এর এ হবে ভাইয়া। শেখ হাবিবা বলেছে এ হবে। তানজিল আফরিন বলছে এ হবে। মেহেদি হাসান বলছে এ হবে। মিনহাজুল বলছে এ হবে। সাদিয়া আক্তার সেতু বলেছে এ হবে। সৌরভ জামান স্বপ্ন বলেছে এ হবে। দীপঙ্কর বলছে এ হবে, রাইট? আসো, তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি ধরো না একটু। ফার্স্ট কথা, আমি যদি বলি আই হ্যাভ আ বিউটিফুল পেন, বা আই হ্যাভ আ বিউটিফুল ডগ। আমার একটা সুন্দর কুত্তা আছে, গার্লফ্রেন্ডের চেয়ে কুত্তা ভালো। আসেন, গার্লফ্রেন্ডের চেয়ে কী ভালো? বলছে কুত্তা ভালো ভাইয়া। তাই আমি বলছি আই হ্যাভ আ বিউটিফুল ডগ। আমি কি বললাম? আমি বললাম আই হ্যাভ আ বিউটিফুল ডগ। ভালো করে খেয়াল করবেন, আমি বলছি আই হ্যাভ আ বিউটিফুল ডগ। আমার একটা সুন্দর কি আছে? কুত্তা আছে। গার্লফ্রেন্ডের চেয়ে কুত্তা ভালো, ডেফিনেটলি গার্লফ্রেন্ডের চেয়ে কুত্তা ভালো, এই জন্য আমি কুত্তার কথা লিখেছি। আসে, তাহলে এবার দেখেন আমরা যদি বলি আই হ্যাভ আ বিউটিফুল ডগ, আমার একটা সুন্দর কুত্তা আছে। এবার দেখেন এই যে কুত্তার সাথে কার সম্পর্ক? এই যে আর্টিকেলের সম্পর্ক। কুত্তার সাথে কার সম্পর্ক? তাহলে আমরা বলছি কুত্তার সাথে ভাইয়া আর্টিকেলের সম্পর্ক, অন্য কারোর সম্পর্ক না। কুত্তার সাথে কার সম্পর্ক? বলছি ভাই কুত্তার সাথে হচ্ছে আর্টিকেলের সম্পর্ক, ঠিক আছে? কুত্তার সাথে কার সম্পর্ক? আর্টিকেলের সম্পর্ক। কুত্তাটা কেমন? বলছি ভাই কুত্তাটা হচ্ছে বিউটিফুল। তার মানে আমি যে আর্টিকেলটা ইনপুট দিই, এই আর্টিকেলটা কারোর জন্য আমি ইনপুট দিই। বলছে ভাই আমি নাউনের জন্য ইনপুট দিই, আমি অন্য কারোর জন্য ইনপুট দিই না। আমার আর্টিকেলের যে কানেকশন, এটা ডেফিনেটলি সবসময় নাউনের সাথে কানেকশন। তাহলে বিউটিফুলের সাথে কি আর্টিকেল? বলছে না, এই বিউটিফুলের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে নাউনের কারণে। এটা সাউন্ড আগে আসে, তাই এটা দেখে আমরা এ বা এন বসাই।
তাই তো, এটা সাউন্ড আগে আসে, তাই এটা দেখে আমরা এ বা অ্যান বসাই। কিন্তু মূলত যে প্রেম, যেমন আমার প্রেম, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কোনো প্রেম নাই, আমার জার্মান শেফার্ড কুত্তা আমার অনেক পছন্দ। হ্যাঁ, আমি যখন অনেক ধনী হব আমার বাসায় মিনিমাম 50টা কুত্তা থাকবে, ঠিক আছে, জার্মান শেফার্ড থাকবে অবশ্যই। এরপরে ওই যে তারেক রহমানের জেবা আছে না, এরকম অনেকগুলো কুত্তা বিলাই এগুলো আমার বাসায় থাকবে। এবার আসেন, তাহলে আমি যদি বলি এই যে কুত্তার সাথে কার সম্পর্ক, বলছে ভাইয়া কুত্তার সাথে আর্টিকেলের সম্পর্ক, ঠিক আছে। তাহলে এবার কুত্তারা কেমন বলছে, কুত্তাটা হচ্ছে সুন্দরী, আহারে ফাহ। তাহলে এবার দেখেন, তাহলে এবার আমরা যদি বলি এই যে ডগের কারণে এখানে কি বসছে তাহলে এবার তুমি যদি এখানে খেয়াল করো এক্সারসাইজটা কি, তাহলে আমরা জানি এক্সারসাইজটা হচ্ছে আনকাউন্টেবল, তাই না? এক্সারসাইজটা কি, তো বলছে ভাই এক্সারসাইজটা হচ্ছে আনকাউন্টেবল। যেহেতু এটা আনকাউন্টেবলের সাথে কখনোই আর্টিকেল বসে না। আনকাউন্টের সাথে কি বসে না, আর্টিকেল বসে না। আনকাউন্টের সাথে কি বসে না, আর্টিকেল বসে না। তাহলে সুইমিং ইজ গুড এক্সারসাইজ বলা যায় না, ইজ আ গুড এক্সারসাইজ বলা যায় না। এরপরে আপনি যদি বলেন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ বলা যায় না, সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ বলা যায় না, কারণ এক্সারসাইজ আনকাউন্টেবল, এর সাথে এটার সম্পর্ক হচ্ছে এর সাথে, তো দ্যাটস ওয়াই আনকাউন্টেবলের সামনে আর্টিকেল বসানোর কোনো সুযোগ নাই। তাহলে এবার আসেন, তাহলে সাইকেলিংয়েরও যা কাজ টু সাইকেলের কি সেম কাজ, আমরা জানি দুটো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা উত্তরটা ডি নিচ্ছি। এখন তোমার মনের মধ্যে কেমন যেন আকুপাকু করছে, কেমন যেন লাগলো, ছোটবেলা থেকে পড়ছি, দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 কোশ্চেন, হ্যাঁ, মনের মধ্যে কেমন একটা আকুপাকু লাগলো, বলছি আল্লাহ এটা কেমন করে হলো, আমি তো ছোটবেলার থেকে এরকমটা পড়ে বসে না। এই যে দেখো, এই যে ডিকশনারির ছবি তুমি দেখতে পাচ্ছ, ডিকশনারিতে দেখো এখানে ডিকশনারি কি বলছে, দেখো এখানে ডিকশনারি সুন্দর করে বলছে সুইমিং ইজ গুড এক্সারসাইজ। দেখছো এখানে কোনো আর্টিকেল দেওয়া নেই, ইজ এ এখানে দেখো দেওয়া নেই, ঠিক আছে। তার মানে এই যে এখানে তোমার একদম ড্যাম শিওর এক্সারসাইজ আনকাউন্টেবল না, দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে আমরা আর্টিকেলটা ইনপুট দিইনি। এবার দেখো আরেকটা ডিকশনারি এখানে আছে, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, দেখো তো এখানে কি কোথাও আর্টিকেল দেওয়া আছে, বুঝছে না? তার মানে আপনি কি ডিকশনারি চাইতে ইংলিশ ভালো বুঝেন, বুঝছে জীবনও না। হ্যাঁ, আমরা ডিকশনারি চাইতে ইংলিশ ভালো বুঝি না, তার মানে আমি রেফারেন্স সহ দেখাই দিচ্ছি যে এটা কোনোভাবেই পসিবল না, না না না, এটা কোনোভাবেই সম্ভবপর নহে, এটা আপনি বলতে পারেন না, এটা বলার সক্ষমতা আপনার নাই, এটা বলার সক্ষমতা আপনার নাই। এবার আসেন, এবার দেখেন, এরপরে আমরা যদি আরেকটা ডিকশনারির দিকে দেখি, ওইখানে বলছে কি দেখেন, সুইমিং ইজ গ্রেট এক্সারসাইজ, দেখেন এখানেও আর্টিকেল দেওয়া নাই। ওকে, এই যে অক্সফোর্ডের এটা পাতা দেখে আপনি বুঝতে পারতেছেন এটা অক্সফোর্ড ডিকশনারি। ওকে, এটা হচ্ছে কাহিনী। তো দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা ডিকশনারিতেও দেখতেছি সব জায়গাতে দেওয়া আছে সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ না, সুইমিং ইজ গুড এক্সারসাইজ, রাইট। তো দ্যাটস ওয়াই আপনাকে ওই জায়গাটাতে আর্টিকেল দেওয়া চলবে না, কারণটা কি, ওটা আনকাউন্টেবল, তাই আনকাউন্টেবলের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, এটা হচ্ছে মূল কাহিনী। ওকে, আসেন এরপরে দেখেন 10 নম্বর কোশ্চেন বলছে হি হ্যাজ ইংল্যান্ড সেভারাল টাইমস, তাই তো, সে অনেকবার কোথায় গিয়েছিল, বলছে ভাই ইংল্যান্ডে গিয়েছিল। এটার উত্তরটা কি হবে একটু দ্রুত একটু বলবেন। হাসিব জিএপের সে কুত্তা ভালো, কথাটা সত্য, মিল গিয়া, তুই আমার ভাই, তুই আমার ময়না, তোর সাথে আমার দেখা হবে, তুই একবার ঢাকায় আসিস ময়না, তোর কথা আমার খুব ভালো লাগছে, তুই এত ভালো কেন রে হাসিব, তুই এত ভালো কেমনি পারিস রে ভাই। হ্যাঁ, এবার দেখেন, এবার মেখে ঢাকা চাঁদ জিএপের চেয়ে আসেন 10 নম্বর কোশ্চেনের উত্তর করবেন। ওকে ভাইয়া আপনার ক্লাস দিকে আর হাসি, তানজিল আফরিন সত্যি ভাই কেমন যেন লাগলো। আসো তাহলে এবার আমরা এই জায়গাটাতে একটু 10 নম্বর কোশ্চেনে আমরা একটু উত্তর করব। 10 নম্বর কোশ্চেনে আমরা একটু উত্তর করে আসবো যে ভাইয়া 10 নম্বর কোশ্চেনটা আমরা কী পাচ্ছি। 10 নম্বর কোশ্চেনে আমরা একটু উত্তর করে আসবো, একটু 10 নম্বর কোশ্চেনে উত্তর করার চেষ্টা করব যে ভাই এখানে 10 নম্বর কোশ্চেনটা আমরা কী পাচ্ছি, একটু দ্রুততার সাথে সবাই উত্তর করি। 10-এর উত্তর করে 10-এর উত্তর আমি একটু হিন্টস দিয়ে দিই আপনাদের। ওকে, তাহলে আমার এখানে দেওয়া আছে হ্যাজ, তাহলে আমরা জানি নর্মালি হ্যাভ বা হ্যাজের পরে যদি আরেকটা ভার্ব আসে ওই ভার্বের কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হয়, গণ হয়, গণ হয়, বিন হয়, বিন হয়। তাহলে আমরা কোনটা নিতে পারি একটু ভালো করে খেয়াল করবেন, বিন নিব নাকি গণ নিব, ঠিক আছে। তাহলে সে অনেকবার ইংল্যান্ডে গিয়েছে, এই যে ছেলেটা এই অনেকবার ইংল্যান্ডে গিয়েছে, ঠিক আছে, ওইখানে তার গার্লফ্রেন্ড থাকে, কুইত্তা থাকে, ওই জন্য সে বারবারে যায়, ফিরে ফিরে চায়, ঠিক আছে বাচ্চারা। তাহলে এবার তুমি বলো তো এখানে উত্তরটা কী হবে, বলছে হি হ্যাজ ড্যাশ ইংল্যান্ড সেভারাল টাইমস, রাইট, সে অনেকবার ইংল্যান্ডে গিয়েছে। তাহলে আমরা কি বলবো, তাহলে এখানে গন আর বিনের মধ্যে ডিফারেন্স আছে। ওকে ওকে ওকে, তাহলে এবার আসো হি হ্যাজ ড্যাশ ইংল্যান্ড সেভারাল টাইমস,
তাহলে এখানে আমরা উত্তরটা কি বলতে পারি? একটু দ্রুততার সাথে একটু বলার চেষ্টা করো। দেখো গন আর বিনের মধ্যে ডিফারেন্সটা কি? গন আর বিনের মধ্যে দেখো, গন আর বিনের মধ্যে ডিফারেন্সটা কি? দেখেন আমি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দেখো আমি বললাম আরিফ হ্যাজ গন টু ঢাকা। আরিফ কি বলছে? ভাইয়া আরিফ হচ্ছে ঢাকা গিয়েছে। আরিফ হ্যাজ গন টু ঢাকা। আরিফ কোথায় গিয়েছে? বলছে ভাইয়া আরিফ হচ্ছে ঢাকা গিয়েছে। ঠিক আছে, আরিফ কি গিয়েছে? বলছে ভাইয়া আরিফ ঢাকা গেছে। তার মানে আমি বললাম এই কুইত্তা কই গেছে রে, ময়না কুইত্তা কই গেছে রে? বললে কুইত্তা ভাইয়া কুইত্তা তো ঢাকায় গেছে। তার মানে সে এখন ঢাকায় অবস্থান করছে। তাই আমি বললাম এই কুত্তাকে বাড়িতে দেখছি না, কুত্তা কই গেছে রে? বলছে যে ভাইয়া ঘেউ ঘেউতে ঢাকা গেল। ঘেউ ঘেউ করতে করতে কোথায় গেল? বলছে ভাইয়া কুত্তা ঘেউ ঘেউ করতে করতে ঢাকা গেল। কুত্তা ঘেউ ঘেউ করতে করতে কোথায় গেল? তো বলছে কুত্তা ঘেউ ঘেউ করতে করতে ঢাকা গেল। তার মানে কি সে এখন ঢাকায় আছে, তার মানে ঢাকায় অবস্থান করছে। আমি যদি বলি আরে কুত্তা কতবার লন্ডনে গেছে তুই জানিস? তার মানে সে লন্ডনে গিয়েছে আবার ব্যাক করেছে, তাহলে ওটাকে আমরা বলি লন্ডনে যাওয়া। আমি যদি বলি এই তুমি কি দাদাদের দেশে গিয়েছো, শুভেন্দ্রর দেশে গিয়েছো? মমতা হারিয়ে গেল রে, আহা তুমি মমতাদির দেশে গিয়েছো, কলকাতায় গিয়েছো। হ্যাঁ, তাহলে এই যে গিয়েছো মানে কি ওইখানে যাই আবার তো তুমি তোমার নিজের জায়গায় তুমি ফেরত আসছো, আসনি? তার মানে যে ফেরত আসা এটাকে আমরা বলি বিন। যে ওই জায়গাতে থাকা ওটাকে আমরা বলি গান। আবার ভালো করে খেয়াল করে, সেই যে সইলা গেল ফিরা আইলো না, ওই যে গিয়েছে আর ফিরে আসেনি ওখানে আছে, ওটা হচ্ছে গন। আমি বললাম কুত্তা কোথায় গেছে? ঢাকা গেছে। তার মানে এখন সে ঢাকায় আছে, তার মানে ফিরে না আসলে ওটাকে আমরা বলি গন, রাইট? আর বিন মানে কি সে ওখানে গেছে আবার ফিরে আসছে, ওটাকে আমরা বলি সে কতবার লন্ডনে গিয়েছে। তার মানে তোমার বাড়ি এখানে, তুমি বলছো তুমি কতবার লন্ডন গেছো রে, তারপর লন্ডনে গিয়েছো, থাকছো, আবার চলে আসছো, এরকম কতবার হয়েছে, ওটা ইংলিশ হচ্ছে বিন। তাহলে এবার আমি যদি বলি দেখেন আরিফ হ্যাজ গন টু ঢাকা। আরিফ কোথায় গেছে? ঢাকাতে। হি ইজ হ্যাভিং এ লাভলি হলিডে, সে তার সুন্দর ছুটির দিনগুলো কাটাচ্ছে। আবার তুমি যদি এরকম বলো আরিফ হ্যাজ বিন টু ঢাকা, হ্যাঁ তার মানে কি আরিফ ঢাকায় গিয়েছিল। হ্যাঁ, হি ওয়েন্ট দেয়ার লাস্ট সামার, কখন গিয়েছিল সে? সামারে গিয়েছিল। তার মানে সে যাই আবার ফেরত চলে আসছে। তাহলে আবার বলি গন মানে সেই যে চইলা গেল ফিরা আইলো না। বিন মানে গেছে ফেরত আসছে, গেছে ফেরত আসছে। আমি যদি বলি তুমি লন্ডনে কতবার গিয়েছো? গেছো ফেরত আসছো, ওটা ইংলিশ হচ্ছে বিন। আর গেছো ফেরত আসনি, হ্যাঁ তাহলে ওটা কি? গন। ঠিক আছে, এই জন্য তুমি যদি খেয়াল করে দেখো কোশ্চেনটা কি বলছে, হি হ্যাজ ইংল্যান্ড সেভারাল টাইমস। হি হ্যাজ ড্যাশ সেভারাল টাইমস, সে কতবার ইংল্যান্ডে গিয়েছে, তার মানে গেছে আবার ফেরত চলে আসছে, দ্যাটস ওয়াই আমরা বিনের কথা বলছি। ঠিক আছে, বিন টু। ওকে, তো এইভাবে যদি বুঝে বুঝে পড়া যায় আমার মনে হয় যে পড়াটা অনেক বেশি ফ্রুটফুল হয়। হ্যাঁ, আমরা তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, একটু সুন্দর করে প্রিপারেশন নাও। আর একটা জিনিস মাথায় রাখো যে আমরা কমার্সের জন্য ফুল ডেডিকেটেডভাবে একদম আমাদের টার্গেটটাই থাকবে যে যে কোনো প্ল্যাটফর্মের চাইতে আমাদের প্ল্যাটফর্মটা ফার বেটার, এটা তুমি মাথায় নিতে পারো। আমাদের যে শিমুল স্যার আছে, আমাদের দেলোয়ার স্যার আছে, রাইট, রাকিব আছে, আমি আছি, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, মহসিন স্যার আছে, সবাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি পড়াচ্ছি প্রায় 15 বছর ধরে। হ্যাঁ, 15 বছর ধরে। তো এই জায়গাটাতে আমরা প্রফেশনালভাবেই পড়াই। ব্যাপারটা এরকম না আজকে একটু ফান করলাম, মজা করলাম, পরের দিন চলে গেলাম, ব্যাপারটা এরকম না। আমরা বাই প্রফেশনই পড়াই, রাইট? আমরা বাই প্রফেশনই পড়াই। আমরা এমন তো না যে আজকে পড়াচ্ছি কালকে আমাকে পড়াতে হবে না, আমরা পড়াবো। এটা আমাদের পেশা না, আমাদের নেশা বলতে পারো, ওয়ান কাইন্ড অফ। তোমরা কোনোভাবে ঠকবা না আমাদের প্ল্যাটফর্মকে, আমাদেরকে যদি বিশ্বাস করে আসো। যেমন শিমুল ভাই কিন্তু আমার অ্যাকাউন্টিংয়ে যে শিমুল ভাই আপনাদের সামনে প্রথমেই কথা বলে গেল, আমারও কিন্তু অনেক বেশি সিনিয়র ভাই, রাইট? অনেক বছর ধরে পড়ায়। একটা তোমরা যে বিলবোর্ডগুলো বিভিন্ন শহরে দেখো, একটা বিলবোর্ডে দেখবা যে ওনার নামও লেখা আছে। এখানে কোনো ছোট টিচার নাই। এখানে আমাদের প্ল্যাটফর্মটাতে এমন না যে ছোট ছোট টিচার দিয়ে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। যারা দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক, যারা দীর্ঘদিন ধরে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় টপার তৈরি করতেছে, সে সকল শিক্ষকরা তোমাকে ক্লাস নিচ্ছে। এখানে তোমাকে আলাদাভাবে প্রলোভন দেওয়ার কিছু নাই। আমি বলতে চাচ্ছি জীবনে হেরেও অনেক কিছু শেখা যায়। তোমাকে আল্লাহ এই জন্যই হয়তো ঠকাইছে, বেটার কিছু দেবে তাই। আমরা বলি আল্লাহর প্ল্যানটাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্ল্যান। এমনও হতে পারতো তুমি ধরো আল্লাহ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছিল, তুমি ওইখানে যাওয়ার পরে নষ্ট হয়ে গেলা, তার মানে ওটা তোমার জন্য ক্ষতিকর ছিল। এখন কষ্ট করে একটা জায়গায় যাচ্ছ, ওইটার মর্যাদা তুমি রাখতে পারবা। এবং এখন যে জ্ঞানগুলো তুমি শিখতে পারতেছো, যেভাবে তুমি ইংলিশ, বাংলা বা আদার্স সাবজেক্টগুলো তুমি শিখতেছো, এটা তোমার চাকরি জীবন থেকে শুরু করে তোমার পরবর্তী জীবনটাও অনেক বেশি কাজে লাগবে। এখন আমি যদি তোমাকে এরকমটা বলি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি তো অনার্স মাস্টার ডিপার্টমেন্টে দুটাতেই টপ করেছিলাম। ওই জায়গা থেকে আমি যদি বলি আমার অনেক বন্ধু বান্ধবকেই চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, কিন্তু আশানুরূপ তারা ভালো ক্যারিয়ার করতে পারেনি।
রাইট? তার মানে তুমি এটা ভেবো না যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভালো বিশ্ববিদ্যালয় এবার হয়নি বলে তোমার অনেক বেশি মন খারাপ, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্ল্যানার, তাই না? আল্লাহ তোমাকে এই জন্য সফর করাচ্ছে যাতে তোমাকে বেটার কিছু দিতে পারে, রাইট? তোমরা সেকেন্ড টাইমের জন্য তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আগে ফার্স্টে ট্রাই করো, এটার পাশাপাশি সেকেন্ড টাইমের প্রিপারেশান নাও, টার্গেট করো জাহাঙ্গীরনগর অথবা বিউপি অথবা যে ভালো বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোর জন্য অবশ্যই নিজের জন্য চেষ্টা করা। চেষ্টা যদি তুমি করতে থাকো সফলতা তুমি পাবাই, রাইট? আশা নয় বিশ্বাস করি তোমরা তোমাদের জীবনের সুন্দর সুন্দর গল্প লিখবা, সেই গল্পের রচয়িতা হিসেবে লেখা থাকবে তোমার নাম। সেই শুভকামনায় আল্লাহ হাফেজ, শুভরাত্রি।